আহ অনেকেই জয়েন করবেন তো। আমরা যেহেতু আরো অনেকেই জয়েন করার বাকি আছে, তো আমরা একটু সময় অপেক্ষা করব এবং এর ভিতরে আমরা মানে আপনাদের সাথে একটু হালকা পাতলা একটু পরিচয় হয়ে নিচ্ছি। উম আচ্ছা। তো প্রথমে আমি পরিচয় করতেছি যে রাহিদুল ভাইয়ের সাথে আর কি। জি, রাহিদুল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া, কেমন আছেন? ভাই, আপনি আসছেন লোহাগড়া থেকে বলছি। আমার নাম আচ্ছা রাহিদুল। আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো মানে নেটওয়ার্কিং ট্র্যাকে কি করেন? ইন্টারনেট ব্যবসা না অন্য কিছু? একটু আপনার আমি মানে পেশা দিলে ভালো। জি। স্টুডেন্ট। জি। স্টুডেন্ট নতুন শুরু করছি। হ্যাঁ, আপনার আচ্ছা। ভিডিও দেখে। জি জি, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি আহ আরিফুল ইসলাম ভাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আহ, আচ্ছা, মেবি মনে হয় আরিফুল ইসলাম ভাই মনে হয় আমার কথা শুনতে পাচ্ছেন না সম্ভবত। আহ আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি রবিউল আউয়াল ভাইয়ের কাছে। ভাইয়া, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। আপনারা একটু কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা একটু অফ রাখবেন। আমি যার কথা বলবো কাইন্ডলি শুধুমাত্র উনি একটু মাইক্রোফোনটা অন করবেন, হ্যাঁ? তাহলে আমরা যেহেতু অনলাইন মিটিং এ আছি, তো অনেকেই আর কি আছেন যে মানে সাইড থেকে নয়েজ আসে, তো যার কারণে মানে ঠিকভাবে বোঝা যাবে না। তো আমরা একটু 5-7 মিনিট বা 5-10 মিনিট একটু সময় নিব। এর ভিতরে আমরা একটু পরিচয় হই, আমাদের ভিতরে হালকা পাতলা একটু পরিচয় হই, দেন তারপর আমরা 5-10 মিনিটের ভিতরে আরো অনেক পার্টিসিপেন্ট জয়েন করার কথা, তারা সবাই জয়েন করলে আমরা একসাথে শুরু করবো আমাদের মূল সেশনটা। তো আব্দুর রহমান ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুর রহমান ভাই, আমার কথা যদি শুনতে পান কাইন্ডলি একটু আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা, মেবি মনে হয় শুনতে পাচ্ছেন না। আব- আহ, আব্দুর রাজ্জাক ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া বলুন। শুনতে পাচ্ছি। জি ভাইয়া, কাইন্ডলি একটু যদি আপনার পরিচয়টা দিতেন আর কি। ভাই আমি আব্দুর রাজ্জাক রংপুর থেকে বলছিলাম। জি জি। আচ্ছা, আপনার মাইক্রোটিক পেশাগত ভাবে কিসে আছেন এখন? কি করেন আপনি? অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি একটা জবে আছি। জি জি। জি, গুড। আচ্ছা। এরপরে অনেকে আছেন। আনোয়ার হোসেন ভাই, আহ, আপনি কি বলবেন একটু আপনার পরিচয়টা একটু দিলে আমি উপকৃত হব। আচ্ছা, আপনারা এখানে অনেকেই আছেন যারা যারা এখানে হয়তো 2টা বা 3টা ট্র্যাকের লোক সাধারণত জয়েন করেন আমাদের এই ইটাতে মানে সেমিনার গুলোতে। 1 নম্বরে হচ্ছে যারা আপনাদের মানে ইসে আছেন মানে যারা আইএসপি রিলেটেড, তারা জয়েন করেন। এরপরে আপনার যারা বিভিন্ন কর্পোরেট জব করেন তারা জয়েন করেন, এবং অনেকে আছেন স্টুডেন্ট, তারাও জয়েন করেন। আচ্ছা, আপনারা যে যে পেশায় থাকেন আলহামদুলিল্লাহ, আপনারা আর কি আশা করা যায় আপনারা যারা মাইক্রোটিক বা নেটওয়ার্কিংটা শিখতে চান, আমার মনে হয় যে আমি আপনাদেরকে ভালো কোনো আউটপুট দিতে পারবো বা বেস্ট কোনো একটা আউটপুট পাবেন। ঠিক আছে। আর এর ভিতরে সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে যে আমাদের এই যে আজকের যে সেমিনারটা, এই সেমিনারটা আমাদের দেখানোর পর আপনাদের সাথে একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে আমাদের সেমিনারের উপর ভিত্তি করে। তো অথবা মাইক্রোটিক রিলেটেড যেই কোনো মানে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাকে করতে পারবেন, যদি আমার জানা থাকে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর বিশেষ করে যারা আপনারা যারা মানে অনেকে আছেন যারা নেটওয়ার্কিং ট্র্যাকে বা ফিল্ডে জব করেন, কোনো আইএসপি তে বা কোনো আইআইজি বা যে কোনো জি, টাইপের আর কি, যারা নক দেড় মাস। দিচ্ছেন, এরকম কোনো যদি মানে প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।
স্যার আর বলা যায় শব্দ ভালো মতো শোনা যাইতেছে না, একটু কাইন্ডলি ঠিক করেন। ফ্যান আচ্ছা, দিলে বা আমার চলবে না? আমার কথাটা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন না? স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে বাট অনেক আস্তে, আপনার হচ্ছে সাউন্ডটা কম ফোনে। আচ্ছা, আমার কথা সাউন্ড একটু কম পাচ্ছেন তাই না? জি আচ্ছা, জি জাস্ট ক্লিয়ার শোনা যাচ্ছে বাট শব্দটা অনেক স্লো আসতেছে, কম। আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু সময় দিবেন, কাইন্ডলি একটা মিনিট। আমি একটু আমার সাউন্ডটা চেক করে দেখতেছি। আচ্ছা, আপনারা কি আমার ভয়েসটা এখন একবারে ক্লিয়ার শুনতে পাচ্ছেন, না এখন আপনাদের মানে আস্তে শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন। জি স্যার, এখন ইজিলি বোঝা যাচ্ছে। জি, এখন এখন clear শুনতে আর কথা পাচ্ছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে, আগের থেকে একটু আপনার হচ্ছে কথাটা আপনার ভলিউমটা বাড়ছে। ভয়েস কম- ক্লিয়ার আছে, আপনি শুরু করতে পারেন। জি জি, ফাহিম স্যার, আচ্ছা, আপনি স্টার্ট করেন। জি হ্যাঁ, জি জি অনেকেই শিওর। জয়েন করছেন, সো জি, আপনি স্টার্ট করুন। আচ্ছা, তো আমাদের এই শোনা ট্রেনিং যাচ্ছে। আমরা একটু মূল পর্বে চলে যাচ্ছি। এর ভিতরে আপনাদেরকে আমরা মানে দুই তিনটা পার্টে আর কি আমাদের সেমিনারের অংশটা করা হয়েছে। এক নম্বরে হচ্ছে আমরা কি কি মানে মানে করাবো, এই ট্রেনিংটা বা এই কোর্সটাতে কি কি জিনিস থাকবে, কি কি জিনিস দেখাবো, এগুলোর একটা ডিটেলস থাকবে। প্লাস এর সাথে আপনাদের জন্য একটা প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা রাখা হয়েছে, এবং আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড যে কোনো রকম সাপোর্ট লাগলে আমরা সেটা প্রোভাইড করব। তো যাই হোক, আমি আমার একটু মূল টপিকে আর কি চলে যাব। আহ হয়তো আমি একটা 5-10 সেকেন্ডে ব্রেক নিয়ে আপনাদের সাথে আমি মূল বিষয় আলোচনায় চলে যাব। ওকে, যাই হোক, আমরা এখন আমাদের মূল সেশনটি শুরু করতেছি। আহ আমাদের এই কোর্সটা হচ্ছে আইএসপি এবং কর্পোরেট সেটআপ উইথ মাইক্রোটিক। যেই মাইক্রোটিক এর এই কনফিগারেশন বা এই কোর্সটা মডিউলটা এমটিসিএনএ এবং এমটিসিআরই, এই দুইটার আলোকে আমাদের সাজানো হয়েছে, এবং আমাদের এই ট্রেনিংটা মূলত হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বেস। মানে সোজা কথা হচ্ছে, আপনার রেগুলার লাইফে মাইক্রোটিকের যে প্র্যাকটিক্যাল যে প্রয়োগটা আছে, আমরা মূলত হচ্ছে এই প্র্যাকটিক্যাল প্রয়োগটার উপর ভিত্তি করে আর কি আমাদের এই কোর্সটাকে বা আমাদের এই সেমিনারটাকে ডিজাইন করেছে এবং আমাদের কোর্সটাকে ডিজাইন করেছে। এবং অনেকেই আছেন যারা আইএসপি তে থাকেন বা আইএসপি রিলেটেড আছেন, তাদের জন্য একটা প্লাস হচ্ছে আমাদের ওয়েলটি। তো যারা আইএসপি তে আছেন তাদের জন্য ওয়েলটিটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই মাইক্রোটিক এবং ওয়েলটি দুইটাকে একসাথে কম্বো করে আমরা আমাদের এই কোর্সটাকে ডিজাইন করেছি। আচ্ছা, তো এর ভিতরে আমি আপনাদের সাথে একটু পরিচয় হই। আমি হলাম ফাহিম বিন আলম, হেড অফ অপারেশন অরেঞ্জ কমিউনিকেশন। এটা আমাদের একটা ন্যাশনাল আইএসপি। আর আমাদের নিজেদের আইএসজি হচ্ছে এক্সাবাইট লিমিটেড, এটা হচ্ছে আমাদের আইএসজি। তো যাই হোক, আমি ফ্ল্যাশ আইডিতে ট্রেনার হিসেবে আছি। এর পাশাপাশি আমি প্রায় 12 বছরের উপরে আইএসপি, কর্পোরেট, ইন্ডাস্ট্রিয়াল এবং গভর্নমেন্ট বিভিন্ন ফোর্সেস সার্ভিসে আমি সম্পৃক্ত আছি। এ হচ্ছে আমার ছোট্ট পরিচয়। তো এর ভিতরে আরেকটা যে বিষয়, এখন আসেন যে হ্যালো। ফ্ল্যাশ লিমিটেড। আমাদের এই ফ্ল্যাশ আইটি লিমিটেড থেকে আমরা কি কি জিনিস আপনাদেরকে ট্রেনিং করাচ্ছি, বা আমরা কি কি জিনিস আরো শিখাচ্ছি আর কি, বা আমাদের আরো অন্যান্য যে কোর্স গুলো আছে। তো হ্যালো। আমাদের আহ আচ্ছা, কেউ মনে হয় একটা কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছেন, কাইন্ডলি একটু বলবেন। এই আমাদের যে জুম ট্রেনটা রেকর্ডিং হচ্ছে, এটাকে আমরা পেতে পারবো? জি জি, আপনারা এটা জুমের রেকর্ডিংটা পাবেন। হ্যাঁ, এই রেকর্ডিংটা আপনারা পেয়ে যাবেন। তবে কাইন্ডলি আপনাদের কোনো কোশ্চেন থাকলে, হ্যাঁ, কারণ আপনারা মানে অনেকে আছেন র্যান্ডমলি প্রশ্ন করলে আমাদের সেমিনারটা একটু লেন্থটা বেশি বড় হয়ে যাবে।
আপনাদের জন্য আলাদা প্রশ্নোত্তর পর্ব আছে, প্লাস আপনাদের রানিং কোনো কোশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন। চ্যাট বক্সে দিয়ে দিলে তাহলে আমরা এইগুলো আমাদের সেমিনার রানিং অবস্থাতে চ্যাট বক্সটা আমরা চেক করি, চ্যাট বক্সটা দেখে আমরা আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিবি ইনশাল্লাহ। একটা কোর্স করে তোমাকে কেমনি আমি নিয়ে দিয়ে দেবো, কোর্স করে তুমি পরীক্ষা দিতে পারো, তো এরপরে নিয়ে যাবো। আপনাদের অনেকের মানে মাইক্রোফোনটা অন আছে, মাইক্রোফোনটা অন থাকার কারণে আপনাদের মানে সাইড থেকে আর কি একটু আদার্স নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু মাইক্রোফোনটা একটু আপনাদের সাইড থেকে একটু বন্ধ রাখবেন, একটু বন্ধ রাখবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে করবেন। আপনাদের মানে আমাদের সেমিনারের বেসিক লেভেলটা মানে একটু প্রাথমিক আলোচনা হয়ে গেলে বা মোটামুটি একটা দেখানো হয়ে গেলে আমরা আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্বে আসবো, তখন আপনারা সবাই মৌখিক ভাবে প্রশ্ন করবেন। আর এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি একটু আপনারা এই চ্যাট বক্সে একটু দিবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আসসালামু আচ্ছা, আলাইকুম ভাই, কথা শোনা যাচ্ছে? জি আমি শুনতে পাচ্ছি, বলুন। না, আমি আমার ভয়েসটা চেক করার জন্য আমি আপনার আপনার সাথে কথা বলতে চাইছি যে আমার কথাটা আপনি শুনতে পাচ্ছেন কিনা সেই জন্য। জি আমি ঠিকভাবে শুনতে পাচ্ছি ফাইন স্যার, আপনার। আপনি এখন কন্টিনিউ করতে পারেন আর কি, বিকজ অনেক সময় হয়ে গেছে, অনেক পার্টিসিপেন্ট জয়েন জি জি করেছেন। জি, আপনি তো একটু কাইন্ডলি আমরা চ্যাট বক্সে প্রশ্নোত্তর পর্ব কোশ্চেন গুলো রাখবো, করুন। তো তখন আপনারা সবকিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিবডি। জি আচ্ছা, তো আমরা এখানে মাইক্রোটিকের বেসিক টু অ্যাডভান্স ট্রেনিং করাই, মাইক্রোটিক প্লাস ওয়েলটি, অ্যাডভান্স হার্ডওয়্যার নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং কোর্স। তারপরে আমাদের মানে বেসিক জাভা, জাভা প্রোগ্রামিং এর উপরে করাই। এরপরে হচ্ছে আপনার মানে সিসিটিভি একটা কোর্স আছে, লিনাক্সে আছে, অটোক্যাড আছে, জিমরা মেইল সার্ভারের উপরে আছে, জুনিপার আছে, সাইবার সিকিউরিটির উপরে আমাদের কোর্স আছে, ইজিপি বা টেন্ডারিং উপর আছে, ইম্পোর্ট এক্সপোর্টের উপরে আছে, ব্যাড ট্যাক্সের উপরে আছে, এরকম বিভিন্ন রকমের পাইথনের উপর আছে, অ্যাপ ডেভেলপমেন্ট, মানে বিভিন্ন রকমের আমাদের কোর্স আছে। তো আপনারা যদি অনেকেই আছেন যাদের শুধু মাইক্রোটিক কোর্স করার প্রয়োজন পড়ে বা তাহলে সেই ক্ষেত্রে আপনারা মানে ই করতে পারবেন আর কি, মানে আমাদের এই কোর্সে মানে এখান থেকে ফ্ল্যাশ আইডি থেকে আপনারা অ্যাটেন্ড করতে পারবেন। তো এরপরে যে বিষয়টাতে ছিলাম, তো এরপর আসেন আমরা আর কি কি দিচ্ছি। তো আমাদের ফ্ল্যাশ আইডি লিমিটেড থেকে আমরা একটা স্পেশাল একটা সার্ভিস আছে আমাদের, সেটা হচ্ছে অনেকেই আছেন যে আপনারা মানে মানে আউট অফ ঢাকা বা ছোট কোম্পানি বা একটু মাঝারি সাইজের কোম্পানি বা একবারে প্রত্যন্ত কোনো এলাকাতে কোনো কোম্পানি আছেন, তো যাদের পক্ষে মনে করেন যে একটা হাইলি ট্রেইনড বা স্কিল কোনো মানে ইঞ্জিনিয়ার রাখতে গেলে যে পরিমাণ খরচ বা ওই লোকেশনে খরচ থাকলেও দেখা গেছে লোকেশন ওয়াইজ এক্সপার্ট লোক পাওয়া যায় না, তো এরকমের বা দেখা গেছে আপনার বাজেট নেই কিন্তু আপনার চাহিদা আছে, মানে একটা আপনার এক্সপার্ট লোকের সাপোর্ট প্রয়োজন, বাট আপনার একটা পার্মানেন্ট ইঞ্জিনিয়ার রাখার মতো মানে আপনার মানে একটু বাজেট মানে শর্ট আছে, অথবা দেখা গেছে আপনার বাজেট আছে বাট আপনার ওই লোকেশনে আপনি ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ার সাপোর্টটা পাচ্ছেন না। তো এই টাইপের কোন রকম যদি সাপোর্ট লাগে তাদের জন্য আমরা থানা উপজেলা বা জেলা ভিত্তিক বা বিভিন্ন মানে যে কোনো প্রোভাইডারের জন্য আমরা মানে করে থাকি, ওর নাম কি বলে, আমরা একটা রিমোট সাপোর্ট দিয়ে থাকি। তো আপনাদের কারো যদি রিমোট সাপোর্টটা আমরা দুইটা টাইপের দেই, একটা হচ্ছে আমাদের মান্থলি বেসিস আর একটা হচ্ছে ওয়ান টাইম। তো আপনাদের যদি স্পেশালি যদি কোনো সার্ভিস মানে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে মানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে মানে আমরাই প্রথম মানে সবচেয়ে মানে বাংলাদেশের সবচেয়ে কম খরচে মাইক্রোলিক এবং ওয়েলটির মানে ক্লাস করাচ্ছি বা আমরা একটা কোর্স এনরোল করতেছি, যেটা খুবই খুবই অল্প বাজেটের ভিতরে আমরা করাচ্ছি। এরপরে এই কোর্সটা কাদের জন্য বা কারা এখান থেকে আপনারা শিখতে পারবেন, এটা হচ্ছে মানে প্রকৃতপক্ষে এই কোর্সটা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, মানে একদম লেভেল জিরো থেকে আমরা শুরু করব। লেভেল জিরো থেকে শুরু করে আমরা আস্তে 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 একবারে অ্যাডভান্স মানে একবারে প্রফেশনাল গ্রেডে চলে যাব। আর এখানে একটা মজার বিষয় বা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের টোটাল মানে যে কোর্স আউটলাইন বা কন্টেন্টের ভিতরে আমাদের প্রথম
3 থেকে 4টা ক্লাস আমরা একটু থিওরিটিক্যাল আগাবো। দেন তারপরে আমাদের বাকি যত ক্লাস আছে সব ক্লাস হবে প্র্যাকটিক্যাল, একবারে লাইভ সার্ভার, মানে আমরা একবার লাইভে কাজ করব, মানে প্রতিটা কাজ করব লাইভ ইফেক্ট দেখবো, প্রতিটা কাজ করব লাইভ ইফেক্ট দেখবো, মানে লাইভ সার্ভারে। কারণ আপনি যদি লাইভে কাজ না করেন বা কোনো কাজ যদি না করা হয় আপনি তো সেটার ইফেক্টটা বুঝতে পারবেন না। তো আমাদের প্রতিটা মানে ক্লাসই আমাদের লাইভে হবে, বা প্রথম 2-3টা ক্লাস বা 2-4টা ক্লাস আমরা একটু থিওরিটিক্যাল আগাবো এই কারণেই, যদি বেসিকটা যদি না জানি সেই ক্ষেত্রে মানে আপনারা বুঝতেই পারবেন না যে মানে কি কারণে কি কাজ করতেছি, মানে এটা একটু অনেক সময় একটা ওভারহেড হয়ে যায়, মানে মাথার উপর থেকে চলে যেতে পারে যারা নতুন তাদের জন্য আর কি। তো এরপর হচ্ছে ক্যারিয়ার গড়ার সুযোগের কথা যদি বলি, আমাদের এখান থেকে মানে এই কোর্সটা করে কি কি বেনিফিটেড হবেন বা আপনার ক্যারিয়ারে কি কি স্কোপ আসবে। তো এখান থেকে কোর্সটা করার পর আমাদের নিজস্ব আইএসপি অথবা কর্পোরেটে জব করার একটা সুযোগ থাকে, বা জবের আমরা একটা মানে প্রায়োরিটি দিয়ে থাকি। তো আমাদের হাতে যেহেতু একটা ইন্ডাস্ট্রি আছে বা একটা জব সেক্টর আছে আমাদের হাতে, তো আমরা চাইলে সেখান থেকে আমরা মানে মানে ভালো যারা একটু আগ্রহী বা যারা দেখি যে মানে একটু সেলফ মোটিভেটেড আছে এবং আমরা দেখি যাদের ভিতর মানে চেষ্টা আছে বা করার মতো, তো এরকম যাদের দেখি যে সম্ভাবনাময় যারা আছে আমরা তাদের জন্য আমাদের যে ভ্যাকেন্সি গুলো থাকে বা আমাদের অনেক জায়গায় রেফারেন্স থাকে, তো সেখানে আমরা যখন একটা রেফারেন্স দিয়ে দিলে তো সেই রেফারেন্সটা খুবই কার্যকরী রেফারেন্স হয় এবং খুব দ্রুত একটা চাকরির ব্যবস্থা হয়ে যায়। এরকম করে আমরা এই পর্যন্ত অনেককেই আমরা জব রেফার করেছি, ইনশাল্লাহ তারা মানে সুন্দরভাবে জবে এখনো রানিং আছে, তারা করতেছে আমাদের রেফারেন্সে। আচ্ছা, তো আমাদের এই কোর্স শেষে লাইভ সার্ভারে কাজ করার সুযোগ, কোর্স শেষ না, কোর্স রানিং অবস্থাতে আমরা লাইভ সার্ভারে প্রতিটা জিনিস দেখাবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্র্যাকটিস। আপনি যাই দেখেন সব ভুলে যাবেন যদি প্র্যাকটিস না করেন, আপনার অবশ্যই প্র্যাকটিসে থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই কোর্সটি করতে গিয়ে দেখা গেছে আমাদের ট্রেনিংটা রানিং অবস্থাতে বা আমাদের কোনো স্টুডেন্ট মানে ক্লাস করা অনুযায়ী বা কোর্স শেষ হয়ে গেছে কিন্তু আমাদের একটা সাপোর্ট গ্রুপ আছে। তো লাইক আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমাদের সাপোর্ট গ্রুপটা, সাপোর্ট আচ্ছা, যেমন দেখেন আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডের একটা সাপোর্ট টিম বা একটা সাপোর্ট গ্রুপ আছে। তো এই সাপোর্ট গ্রুপে থেকে কি করি, আমরা কিন্তু অনেককেই মানে বিভিন্ন রকম সাপোর্ট প্রোভাইড করি। কোন স্টুডেন্ট যদি কোনো রকম প্রবলেমে থাকে বা কোনো রকম যদি সাপোর্টের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা মানে সাপোর্ট গুলো এনশিওর করি। যেমন বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকমের কোশ্চেন থাকে বা বিভিন্ন রকম প্রবলেম থাকে, তো সেই প্রবলেম গুলো আমরা এখানে সলিউশন দিয়ে থাকি। তো এটা আপনারা কিন্তু একটা ফ্রি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এইখানে শুধু আমি একা ট্রেনার না, আমার মতো আরো 5-6 জন ট্রেনার আছে শুধু যারা মাইক্রোটিক বা নেটওয়ার্কিং এর উপরে ক্লাস করায়। তো এইখান থেকে দেখা গেছে একাধিক ট্রেনার যেহেতু আছে, তো আপনাদের কোনো সাপোর্ট টিমের সাথে অ্যাড হয়ে গেলে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো কিছু জানার থাকলে সেই ক্ষেত্রে আপনারা খুব দ্রুত মানে তাৎক্ষণিক একটা রেসপন্স পেয়ে যাবেন। আশা করি এটা আপনাদের জন্য খুবই একটা মানে কার্যকরী একটা ভূমিকা রাখবে। আর এই ছাড়া কোর্স রানিং অবস্থাতে আপনাদের কোনো যদি প্রবলেম বা কোনো সাপোর্ট রিলেটেড ইস্যু থাকে সেই ক্ষেত্রে আমাদের ট্রেনাররা তো থাকবেই, প্লাস আমি তো আছি আপনাদের সাথে। ইনশাল্লাহ এই সেই ক্ষেত্রে একটা আপনাদের বড় অ্যাডভান্টেজ। আর এর পাশাপাশি আমরা যে জিনিসটা দিচ্ছি কোর্স শেষে একটা সার্টিফিকেট দিচ্ছি, যে সার্টিফিকেটটা আপনার মানে বাংলাদেশে যে কোনো জায়গায় প্রযোজ্য। কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেটটা আমরা প্রোভাইড করব। আচ্ছা, এইখানে হচ্ছে আপনার মানে একটু জাস্ট বেসিক মানে আমরা যা যা দেখাবো সেগুলো। এরপর হচ্ছে মানে ক্লাস শিডিউল। তো ক্লাস শিডিউলটা আমি আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্বে এটা আমি আপনাদের সাথে আলোচনা করব। ক্লাস শিডিউলটা কি কি বার কিভাবে হবে, সময় কয়টা থেকে কয়টা, এবং কোর্স ফি আউটলাইন কিভাবে কি আছে ইন ডিটেলস আমি আপনাদের সাথে প্রশ্ন উত্তর পর্বে শেয়ার করব। আচ্ছা, আমরা কি কি শিখবো। আচ্ছা, আমরা এই যে কোর্সটা করব বা মাইক্রোটিকের আমরা কি কি পার্ট শিখবো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলুন আমরা একটু দেখে নিই আমাদের কোর্স আউটলাইনটা। আমাদের এইটা হচ্ছে আমাদের মূল কোর্স আউটলাইন। এই কোর্স আউটলাইন থেকে আমরা যে জিনিসগুলো শিখবো বা জানতে পারবো সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে এখন একটু শেয়ার করব। আচ্ছা, প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের বেসিক নেটওয়ার্কিং এন্ড আইপি অ্যাড্রেস কনসেপ্ট। তো এই পার্টে আমরা দেখাবো প্রাইভেট আইপি কি, পাবলিক আইপি কি, আমরা পাবলিক আইপিটা কোথা থেকে পারচেজ করতে পারি, আইপিটা আমাদের কেন প্রয়োজন,
মানে সোজা কথা আইপি নিয়ে কথা বলবো আমরা টোটালটাই। নেটওয়ার্কিং এর শুরুই তো আইপি। তো আইপির যত বিষয় আছে আমরা আইপি নিয়ে ইন ডিটেলসে কথা বলবো এখানে। তো দ্বিতীয় যে ক্লাসটা হবে সেই ক্লাসে হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার সম্পর্কে একটা ইন্ট্রোডিউস করানো। তো যে বিষয়টা হচ্ছে এইরকম, মনে করেন যে আপনার মাইক্রোটিকের হার্ডওয়্যার এবং সফটওয়্যার ইনস্ট্রাকশন, লাইক ধরেন আপনার হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি জানবেন। তো প্রথম প্রশ্ন হলো, ধরেন আপনার একটা চাহিদা আছে। কিরকম চাহিদা? ধরেন আপনার কাছে 500 গ্রাহক আছে, তো 500 ইউজারের জন্য আপনার মাইক্রোটিক লাগবে। মাইক্রোটিকের তো অসংখ্য মডেল আছে। অ্যাকচুয়ালি আপনি কোন টাইপের হার্ডওয়্যারটা আপনার জন্য প্রয়োজন, মানে প্রপার হার্ডওয়্যার বা প্রপার রাউটার বা মডেল নাম্বারটা সিলেক্ট করা, এটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা আপনারা জানতে পারবেন মানে হার্ডওয়্যার সিলেকশন থেকে। আমরা যদি মাইক্রোটিকের ওয়েবসাইটে চলে যাই, সেখান থেকে যদি চলে আসি হার্ডওয়্যারে, তো হার্ডওয়্যারে আসার পর মানে মাইক্রোটিকের বিভিন্ন মডেলের মানে রাউটার আছে। তো আমরা ফর এক্সাম্পল বোঝার জন্য আর কি, আমরা যে কোনো একটা রাউটারে চলে যাচ্ছি মানে দেখার জন্য। তো আমি আমাদের এই কাজটা আমার এই রাউটার দিয়ে হবে কিনা বা কোন মডেলের রাউটার দিয়ে আমার পারপাস সার্ভ করা পসিবল। ফর এক্সাম্পল ধরেন আমি এই মডেলটাই গেলাম, যেটা একটা বর্তমান রানিং মডেল। তো আমি ইথারনেট রাউটার এই মডেলটাই গেলাম। যাওয়ার পর এই মডেলের ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, দেখেন সিসিআর। সিসিআর মানে হচ্ছে ক্লাউড কোর রাউটার। ক্লাউড কোর রাউটার 2116। 2116 হচ্ছে মানে এটা মানে আপনার হচ্ছে ই মানে 2 GHz প্লাস যে সিপিইউ গুলো থাকে সেগুলোকে বোঝানো আছে। আর এখানে হচ্ছে 16 হচ্ছে 16 হচ্ছে আপনার কোর। এটা হচ্ছে আপনার 16টা কোর থাকবে, 12G মানে 12টা ইথারনেট পোর্ট থাকবে, এবং 4S প্লাস 4টা 10G থাকবে। তো আমরা যদি আরেকটু যদি নিচে যাই, এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা দেখব। এখানে দেখেন এটা পুরো ডিটেলসটা দেওয়া আছে। এটা কি ধরনের চিপ ইউজ হচ্ছে সেই চিপের নামটা, মডেলটা দেয়া আছে। এখানে কয়টা কোর থাকবে দেয়া আছে। এখানে আপনার মানে কি থাকবে মানে সিপিইউ ফ্রিকোয়েন্সি কত থাকবে সেটা দেয়া আছে। এরপর এটা অন্যান্য র্যাম কত আছে, 16 GB আছে। এটা অপারেশন টেম্পারেচার, আপনার এই রাউটারটা কতটুকু মানে টেম্পারেচারে প্রপার ফাংশনাল থাকতে পারবে, -20 থেকে +60 পর্যন্ত। এটার বাজার মূল্য কত আমরা সেটাও দেখতে পারতেছি। প্লাস এর সাথে এখন প্রশ্ন হইলো, আমি তো রাউটার দেখলাম কিন্তু আমার কাস্টমার অনুযায়ী এই মডেলের রাউটারটা আমার জন্য সুইটেবল কিনা এটাও তো বোঝা দরকার। তার জন্য আমরা চলে যাব টেস্ট রেজাল্ট। তো আমি রাউটারটা না কিনে এটা পারফরমেন্স কিভাবে বুঝতে পারি? দেন আমি যদি টেস্ট রেজাল্টে আসি, এই টেস্ট রেজাল্টে আসলেই আমি আমার এই রাউটারের ফুল পারফরমেন্সটা বুঝতে পারবো। তো আমি যদি আমার এই রাউটারের সবচেয়ে মিনিমাম যেটা আছে, যদি এটাকে ধরি 2122 Mbps এর যেটা আছে, এটাকে যদি ধরি, এটা দিয়ে আপনি মোটামুটি 2 Gbps প্লাস মানে কোর প্লাস অ্যাক্সেস মানে ফুল ইউজার মানে মেইন রাউটার হিসেবে যদি ব্যবহার করেন, আপনি 2 GB প্লাস ট্রাফিক ইউজ করতে পারবেন। 2 GB প্লাস মানে অল এভারেজ আপনার 1200 মানে 1000 ইউজারের মতো 1000-1200 ইউজার আপনি ব্যবহার করতে পারবেন এটা দিয়ে। কিন্তু আপনি যদি এটাকে যদি জাস্ট নর্মাল সুইচিং এর মতো মানে কোর রাউটারের মতো যদি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে মানে সর্বোচ্চ মানে 1600 MB মানে 16 Gbps পর্যন্ত সর্বোচ্চ সুইচিং মোড এটাকে ব্যবহার করতে পারবেন। আমরা এই একটা ধারণা পেলাম। তো এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, এইখানে এই যে আমি যে একটা বিষয় বললাম মানে 2100, এটা দেখে আমি কিভাবে ইউজার কাউন্ট করলাম, এইটা একটা প্রশ্ন আসতে পারে। তো আসেন তার জন্য আমরা একটা সিম্পল একটা ক্যালকুলেশন করি। তো আমরা কিভাবে জানতে পারবো যে আমার মানে কত ইউজারের জন্য কতটুকু মানে ক্যাপাসিটি দরকার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তো চলে আসেন, তো আমি একটু আমাদের মূল টপিকটা চলে যাই। ধরেন আপনার কাছে ইউজার আছে 500 গ্রাহক আছে। তো আপনার কাছে ইউজার আছে 500। তো আপনার ইউজার হচ্ছে 500। তো 500 ইউজারকে আমরা কি করব? ফর এক্সাম্পল 500 আমি 600 ইউজার দিয়ে উদাহরণ দিই, ধরেন 600 গ্রাহক আছে। তো 600 গ্রাহককে আমরা কি করব? মূলটাকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি ভাগ করি, সেই ক্ষেত্রে আমার ইন্টারনেট লাগতেছে হচ্ছে আমাদের কত, 200 MB। 200 Mbps ইন্টারনেট লাগবে। এরপরে আমরা যদি জিজিসি ধরি, জিজিসির সাধারণ রেশিওটা হচ্ছে
আমার যতটুকু গ্রাহক অতটুকুই, মানে সোজা কথা আমার 3/1 আমার মোট ইউজার যত থাকবে তার 3/1 হচ্ছে আমার ইন্টারনেট। এরপরে হচ্ছে আমার মোট যে গ্রাহক থাকবে তার সমমান হচ্ছে আমার জিজিসি, সাধারণত তার সমমান জিজিসি, তাহলে আমার 600 Mbps জিজিসি। এরপরে যদি আসি আমি এফএনএ তে আসি, মানে ফেসবুকের যে সার্ভিস, মেটা সার্ভিস, যদি এটাতে আসি, এটা হচ্ছে আমার মোট গ্রাহকের 2.5 ভাগ। তো 2.5 ভাগ হিসাব করলে আমাদের মোটামুটি 450 Mbps এর মতো আসে কি আমাদের, মানে ফেসবুক। বাট এটা ডিপেন্ড করে ক্যাশিং এর উপরে। তো এভারেজ এটা ধরে নেয় স্বাভাবিকভাবে, এটা মানে আমরা ধরে নিতে পারি যে এখানে আমার 500 MB আমরা ধরে নিলাম, একটু বাড়তি ধরে নিলাম। এবং এইখানে এই যে ট্রাফিকটা আছে, এই যে আইএজির পরিমাণটা বা রেশিওটা, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্যাকেজের উপরে, আপনি কত এমবি করে প্যাকেজ দিচ্ছেন। এরপরে আসেন আমরা যদি বিডেক্স ধরি, তো বিডেক্স এর ক্ষেত্রে আপনার কতটুকু বিডেক্স লাগবে, এই ইউজারের জন্য বিডেক্স সাধারণত ধরে নেওয়া যায় 100 Mbps বিডেক্স হলে এনাফ, আমরা ধরে নিলাম। তো এই যে আপনার এই যে রেশিওটা, এই রেশিওটাকে এখন যদি আমরা যদি খেয়াল করি তাহলে কি হচ্ছে, মনে করেন 200, তো এইখানে আপনার প্যাকেজের উপরে, তখন প্যাকেজ ওয়াইজ ধরে নিলাম আরো 50 MB আমরা বাড়তি হাতে রেখে নিলাম, 250 ধরলাম। তো আমরা যদি একটু যদি কাউন্ট করি, দেখেন 600 আর 500 কত, 1100, 1100 আর 1000, 1100 আর 100 মানে 1200, 1200 আর আপনার 250, আপনি 1450, 1450 Mbps। তো আমরা আসেন এই 1450 Mbps দিয়ে যদি আমার 600 গ্রাহক হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি আমাদের এইটা দিয়ে 1012 ইউজার অনায়াসে, এটা দিয়ে যদি 2000 Mbps টোটাল ট্রাফিক থাকে, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আপনার 800 থেকে 1000 Mbps ট্রাফিক এটা ইজিলি চালানো সম্ভব, এই রাউটারটা দিয়ে মানে ইউজার চালানো সম্ভব। তো এইটা হলো মূল রেশিও। এরপরও অনেক কিছু আছে যেটা আপনার কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে, বেশ কিছু জিনিস। যদি আপনি এটাকে অ্যাক্সেস রাউটার হিসেবে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এই রাউটারটা থেকে আপনি মোটামুটি প্রায় মানে 3 থেকে 4 হাজার ইউজার কানেক্ট করতে পারবেন, 3 থেকে 4 হাজার ইউজার আপনি কানেক্ট করে চালাতে পারবেন। তো এইভাবে এই যে হার্ডওয়্যারের যে নলেজ গুলো, এই হার্ডওয়্যার নলেজটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা আমাদের এই যে লেসন 2 এ দেখাবো। সেম একইভাবে সফটওয়্যার, আমরা কি কি টাইপের সফটওয়্যার আছে, কি প্রয়োজনে কোনটা ব্যবহার করবো, ইন ডিটেলসটা আমরা সফটওয়্যার সেকশনে আলোচনা করব। দেন তারপর হচ্ছে আমরা মাইক্রোটিকে কিভাবে লগ ইন করবো, কত ভাবে লগ ইন করা যায়, কি কিভাবে কাজ করা যায় সেগুলো দেখাবো। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম, মাইক্রোটিকের যে ওয়েস থাকে এই ওয়েস গুলোকে আমরা আপনি কিভাবে মানে আপ ডাউন মানে আপগ্রেড করবেন, ডাউনগ্রেড করবেন ইত্যাদি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে লাইসেন্স লেভেল স্টাডি এবং অ্যাক্টিভেশন। তো আপনি লাইসেন্স কিভাবে অ্যাক্টিভেট করবেন, কিভাবে আপনি লাইসেন্স পারচেজ করবেন, লাইসেন্স কোথা থেকে পাবেন, লাইসেন্সের প্রাইসিং কত, কোন লাইসেন্সে আমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি। যদি আমরা এখানে যদি একটা কথা যদি লিখি, মাইক্রোটিক, আচ্ছা দেখেন লাইসেন্স লেভেল প্রাইস। তো আমরা যদি এখানে একটু যাই, ফার্স্ট আমরা উইকিতে চলে গেলাম, আমরা যদি উইকিলিক্সে চলে যাই, আমরা একটা এখানে একটা লাইসেন্স, মাইক্রোটিকের লাইসেন্স সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো উইকিপিডিয়া থেকে। কিরকম আইডিয়া, আমরা একটু নিচে চলে আসি। এই যে দেখেন লাইসেন্স লেভেল, লাইসেন্স লেভেলটা কি এবং লাইসেন্স গুলো কিভাবে কাজ করে, এইটা যদি একটু খেয়াল করেন আপনারা এখানে দেখবেন লাইসেন্সের কিন্তু ফুল ডেমোটা দেওয়া আছে, পুরো ডেমো। মানে আমার লাইসেন্স লেভেল 0-তে কি কি সার্ভিস পাবো, সকল সার্ভিস 24 ঘন্টার জন্য ট্রায়াল পাবো। লাইসেন্স লেভেল 1 এটা আমরা কিসে পাবো, আমরা যখন মাইক্রোটিক এটা রেজিস্ট্রেশন করবো দেন তখন আমরা লাইসেন্স লেভেল 1 এর একটা পাবো, যেখান থেকে আমরা সবগুলো সার্ভিস একটা করে ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে আপনার লাইসেন্স লেভেল 3, এই লাইসেন্স লেভেল 3 এর জন্য এই যে লাইসেন্স লেভেল 3টা আছে, একটু জুম করে দেখে, এই যে লাইসেন্স লেভেল 3, এই লাইসেন্স লেভেল 3টা থেকে এটা কি নট সোল্ড সেপারেটলি, এটা কখনো ইন্ডিভিজুয়ালি সেল হয় না অফিসিয়ালি। এটা হচ্ছে আপনার যাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের সাথে বিল্ট ইন ভাবে ফ্যাক্টরি মেড এটা করে দেয় তারা। এরপরে মূলত সেল শুরু হয় লাইসেন্স লেভেল 4 থেকে। লাইসেন্স লেভেল 4 এর প্রাইস $45, $45। তো এখানে কি কি পাবো, এখানে সব উল্লেখ করা আছে। আমরা পিপিই টানেল মানে পিপিই ইউজার, ব্রডব্যান্ড ইউজার আমরা এখানে এই 200টা ইউজ করতে পারবো। কি কি সার্ভিস পাবো এইখানে কিন্তু আমাদের একটা লিমিট দেওয়া আছে। এরপরে দেখেন আমরা যদি লাইসেন্স লেভেল 5 এ যাই, সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পারতেছে আমাদের 500 ইউজার পর্যন্ত করা যাবে।
টানেলিং এর মাধ্যমে বা পিপিএ সার্ভারের মাধ্যমে। তো এইগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি লাইসেন্স লেভেল 6 মানে সর্বোচ্চ লেভেলে যাই, সেই ক্ষেত্রে আমরা সবগুলো সার্ভিস আনলিমিটেড পাবো, মানে ফুল ফিচার পাবো। এবং এই লাইসেন্স গুলো কিন্তু আপনার ওয়ান টাইম, মানে মান্থলি বা ইয়ারলি কোনো রিনিউয়াল ফি নেই। আপনি একবার সেট আপ করবেন, একদম আজীবন ওই রাউটার যতদিন থাকবে অতদিন ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে একটা বড় অ্যাডভান্টেজ, মানে ইয়ারলি বা মান্থলি আপনার সাবস্ক্রিপশন করা লাগে না, এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। এরপরে আসি, আমরা তো একটু মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম, এর পাশাপাশি কিন্তু অফিসিয়াল প্রাইসটাও দেয়া আছে। তো এইভাবে করে আমরা এই ধারণাগুলো পাবো। এরপরে দেখাবো হচ্ছে পিসি মাইক্রোটিক বিল, মানে পিসি মাইক্রোটিকটা কিভাবে সেট আপ করা হয়, বা অনেকেই জানেন যে পিসি মাইক্রোটিকের কথা। তো আমরা যদি যাই, এখানে যদি একটা জিনিস লিখি র্যাক মাউন্ট সার্ভার, তো র্যাক মাউন্ট সার্ভার বা পিসি মাইক্রোটিক, আমরা যাই বলি না কেন জিনিস একই। আপনারা তো এরকম সার্ভার অনেকেই দেখেছেন বা ব্যবহার করেছেন বা ব্যবহার করেন। তো এই সার্ভার গুলোতে কিভাবে মাইক্রোটিক ইনস্টল করা হয়, কিভাবে এটাতে মাইক্রোটিক ওয়েব সেট আপ করবেন, কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা এই কোর্সে এবং আমাদের লেসন 2 তে কিন্তু আমরা দেখিয়ে দিব। এই টাইপের সার্ভার গুলো আপনারা কিভাবে সেট আপ করবেন, ওএস দিয়ে মাইক্রোটিক রাউটার বানাবেন, এই জিনিসগুলো আপনারা এই লেসন 2 তে জানতে পারবেন। দেন আমাদের হচ্ছে পার্ট 3। তো রাউটারের আমরা এই লেসন 3 তে এসে আমরা কি কি করবো, ওয়ান সাইডটা নিয়ে কাজ করা শুরু করব। তো আমাদের ওয়ানটা কি, আমরা কতভাবে ইন্টারনেট পেতে পারি আমাদের রাউটারে, ইত্যাদি এইসব নিয়ে আমরা শিখাবো হচ্ছে লেসন 3 তে। লেসন 4 এ শিখাবো আউটপুট, আমরা কি কি ভাবে এই ইন্টারনেটটা ল্যান্ড সাইট থেকে প্রোভাইড করতে পারি। যারা কর্পোরেটে আছেন সাধারণত তারা কি করে, ডিএসসিপির মাধ্যমে অথবা স্ট্যাটিকের মাধ্যমে আইপি গুলো প্রোভাইড করে তাদের ল্যানে। আর যারা আইএসপি তে আছেন সাধারণত তারা কি করে, পিপিপিওই সার্ভারের মাধ্যমে, মানে ডায়াল আপ সার্ভার করে সেটাকে মানে আউটপুট করে। তো দুইটা জিনিসই এখানে দেখানো হবে। লাইক পিপিওই সার্ভার, তো আসেন আমি একটু আপনাদেরকে একটা লাইভ রাউটারে দেখাই পিপিওই সার্ভারটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা কি করে। তো আমি একটা রাউটারে লগ ইন করি আপনাদের বোঝার জন্য। তো এখানে একটা রাউটার আছে, আমি এটা লগ ইন করলাম। তো ধরেন এইখানে লগ ইন করার পরে আপনারা তো সবাই জানেন, এইটা তো জানেন যে আপনার এই পিপিএ সার্ভার থাকে বা এটা আপনারা রেগুলার ইউজ করেন, ঠিক না? এই সার্ভারে দেখেন আমাদের কিন্তু একবারে লাইভ ট্রাফিক লোড আছে অনবোর্ড। এখন এই যে সার্ভারটা, এই যে পিপিএ সার্ভারটা কিভাবে তৈরি করা হলো, এটা কিভাবে কাজ করতেছে, কিভাবে ফাংশনাল, আমার এই যে সেটআপটা আছে আইএসপির জন্য, এই সেটআপটা আমরা এইখান থেকে দেখাবো এটা কিভাবে তৈরি করা হলো। আচ্ছা, এরপরে আসেন আমরা পরবর্তী পার্টে চলে যাই। এরপর হচ্ছে ব্যান্ডউইথ ম্যানেজ। তো আমি আমার ক্লায়েন্টদেরকে ব্যান্ডউইথ গুলো কিভাবে ম্যানেজ করব, মানে আমার কোন প্যাকেজের ইউজারকে কত এমবি করে ব্যান্ডউইথ দিব, 5 এমবি, 10 এমবি, 20 এমবি, 50 এমবি, কাকে কতটুকু দিব, টোটাল এই যে ব্যান্ডউইথের ভাগ বাটোয়ারা। এই যে দেখেন এইখানে যদি কিউস নামে একটা অপশন আছে, মিটার চিহ্ন। তো আমরা যদি এখানে আসি, দেখেন এইখানে কিন্তু প্রতিটা গ্রাহকের উপর ভিত্তি করে কিন্তু এখানে একটা দেখেন যে প্যাকেজ ওয়াইজ সিলেক্ট করা আছে বা ডাটার পরিমাণ বা লিমিটটা দেয়া আছে, মানে বিভিন্ন 5 এমবি ইউজাররা কত পাবে, আপনার 10 এমবি ইউজাররা কিভাবে পাবে, মানে 15 এমবি ইউজাররা কিভাবে পাবে, মানে টোটাল ইন ডিটেলস থেকে এখানে আমাদের দেয়া আছে। এবং এই প্যাকেজ ওয়াইজই কাস্টমাররা কি পাচ্ছে, তাদের ইন্টারনেটটা পাচ্ছে। তো এই টোটাল জিনিসটাই কি আমরা এখানে দেখাবো, এই কিউজ গুলো কিভাবে তৈরি করা হচ্ছে এবং কিভাবে কাজ করতেছে। তো তারপরে আসি আমাদের ইউজারের অ্যাক্সেস গুলো কিভাবে করব। তো মনে করেন যে আপনার প্রথমে আসেন, ধরেন আপনার ডেডিকেট ক্লায়েন্ট, ধরেন আপনার অফিসের বস, বা ধরেন একজন ডিরেক্টর আছেন, একজন মনে করেন চেয়ারম্যান আছেন বা এমডি আছেন, তাদেরকে কিভাবে আপনারা মানে দিবেন, মানে তাদের ইন্টারনেটটা যেন স্মুথলি চলে, স্লো না পায় বা প্রায়োরিটি ওয়াইজ। বা ধরেন আপনার আইএসপি তে একটা স্পেশাল ক্লায়েন্ট আছে বা ভালো একটা ক্লায়েন্ট আছে যে অফিস আদালতে বা গুরুত্বপূর্ণ কাজ করে, তো তাকে আপনি কিভাবে স্পেশাল প্রায়োরিটি দিবেন, মানে সবার আগে সে যেন ব্যান্ডউইথ পায় সবার আগে, এই সার্ভিসটা কিভাবে দিবেন, এইটা এখান থেকে দেখানো হবে। এরপরে হচ্ছে আপনার গ্রাফ, আপনি যে ইন্টারনেটটা যে ইউজ করতেছে, কে কেমন ইউজ করতেছে সেটার একটা লাইভ গ্রাফ দেখাতে হবে। লাইভ ধরেন আমরা এখান থেকে একটা গ্রাফে যাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন এখানে আসলাম আমি গ্রাফিং এ। গ্রাফিং এ আসার পর এইখান থেকে আমি দেখি কোনো গ্রাফ পাওয়া যায় কিনা বা দেখা যায় কিনা। আচ্ছা ধরেন এইখানে আসলাম, আসার পর আমি জানতে চাচ্ছি আমার জিজিসি কেমন টানতেছে। তো দেখেন এইখানে যদি ধরি, আমি কিন্তু একটা আনুমানিক একটা আইডিয়া পাচ্ছি যে আমার এখন এই মুহূর্তে কত 96 এমবিপিএস এর মতো এভারেজ আপনার মানে জিজিসি লাগতেছে। যদি এফএনএ তে আসি, দেখেন আমার এই রাউটারটাতে 52 এমবিপিএস এর মতো
FN ইউজ হচ্ছে। তো এই জিনিসটা কি আমরা একটা আইডিয়া করতে পারতেছি এখান থেকে। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। এই গ্রাফটা কিভাবে তৈরি করা হয় এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এরপরে হচ্ছে আপনার মাইক্রোটিক রাউটারের যে ইউজার নেম পাসওয়ার্ড গুলো কিভাবে তৈরি করেন, মানে অ্যাক্সেস পাসওয়ার্ড এগুলো দেখাবো, মানে ইত্যাদি এগুলো থাকবে। এরপরে হচ্ছে বিভিন্ন রকমের আপনার আহ ইগুলো থাকবে, মানে মাইক্রোটিক কিভাবে ব্যাকআপ রাখা যায়, কিভাবে ব্যাকআপ রিস্টোর করতে হয়। তো দুই তিনটা পদ্ধতি আছে, তিন ভাবে দেখাবো ব্যাকআপ কিভাবে রাখা যায়, কিভাবে আপনার মাইক্রোটিকের ভিতরে ব্যাকআপ রাখতে পারেন। লাইক ধরনের এরকম ধরনের ফাইলসে গেলেন, ফাইলস থেকে আপনি ব্যাকআপ রাখলেন, এটা হচ্ছে একরকম ব্যাকআপ। RSC এটা হচ্ছে আরেক রকমের ব্যাকআপ। এরপরে ধরেন আপনার আরো অনেক রকমের ব্যাকআপ আছে, এইগুলো কি আপনি দুইটা ব্যাকআপ। এরপরে ধরেন আপনার এখান থেকে ক্লাউডে ব্যাকআপ, আপনি ক্লাউড সাইডে কিভাবে ব্যাকআপ রাখবেন এই জিনিসটা দেখাবো। এরপর ধরেন আপনার স্ক্রিপ্ট ব্যাকআপ, স্ক্রিপ্টিং এর মাধ্যমে কিভাবে ব্যাকআপ রাখবেন, মানে এরকমের বেশ কিছু ফাংশন আছে যেগুলোকে আমি আপনাদেরকে দেখাবো, যাতে আপনাদের বুঝতে কোনো মানে কোনোভাবে রাউটার ব্যাকআপ ইস্যু নিয়ে যেন আপনাদের কোনো যেন প্রবলেম না হয়। এইটা হচ্ছে মূল বিষয়। হ্যালো আচ্ছা, ফাহিম স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, বলুন। জি স্যার, আমি চ্যাট বক্সে একটি লিংক দিয়ে দিয়েছি, রেজিস্ট্রেশন লিংক, ওটা একটু পূরণ করতে বলবেন আপনি, হ্যাঁ সবাইকে। ঠিক আছে। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা হ্যাঁ, বিষয় ধন্যবাদ। বলি। আপনি আপনারা, চলো। জি আপনারা যারা আমাদের ফুল কোর্সটি এনরোল করতে চাচ্ছেন এবং মানে সবগুলো একসাথে করতে চাচ্ছেন, মানে ফুল কোর্সটা আমাদের সাথে রান করতে চাচ্ছেন এবং আমাদের ক্লাসে আপনারা জয়েন করতে চাচ্ছেন, কাইন্ডলি একটু আপনারা চ্যাট বক্সের ভিতরে আপনাদেরকে রেজিস্ট্রেশনের লিঙ্কটা দেওয়া আছে, হ্যাঁ। আমাদের এই যে সেমিনারটি শেষ হয়ে গেলে এই লিঙ্কটি চলে যাবে, আর পাবেন না। তো আপনারা যারা আগ্রহী আছেন, মানে ফুল কোর্সটা রান করবেন আমাদের সাথে থাকবেন, তো আপনারা কাইন্ডলি একটু ওই চ্যাট বক্স থেকে একটু লিংকে গিয়ে একটু আপনারা ফর্মটা ফিল আপ করে দিবেন। যদি ফর্মটা ফিল আপ করে দিলে আমরা আপনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে মানে আপনার সিটটি কনফার্ম করতে পারবো আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা ব্যাকআপের পর দেখো বিভিন্ন রকম পোর্ট কিভাবে ব্লক আনব্লক করতে হয়, কিভাবে মানে ব্ল্যাক লিস্টিং গুলোকে বন্ধ করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট বন্ধ করা, যেমন অনেক সময় অনেক ওয়েবসাইট বন্ধ থাকে বা ব্ল্যাক লিস্টে থাকে, সেই ওয়েবসাইট গুলোকে চালু করা আবার বন্ধ করা, মানে ইত্যাদি যত রকমের কাজ আছে এই রিলেটেড। তো কোনো ক্লায়েন্টের লাইন বন্ধ করা চালু করা ইত্যাদি, এইগুলো সবকিছু দেখাবো। প্লাস এইটার উপরে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা অথবা একটা ভাইবা পরীক্ষার ব্যবস্থা থাকবে। আসলে আপনারা কতটুকু বুঝতে পারলেন এইগুলো নিয়ে কথা হবে। এরপর থেকে আর কি মূলত শুরু হচ্ছে অ্যাডভান্স পার্ট। মাইক্রোটিকের এই অ্যাডভান্স পার্ট গুলো দেন স্টার্ট হয়ে যাবে। এই অ্যাডভান্স পার্টের জন্য যে বিষয়টা সবার প্রথমে আপনার শুরু হবে সেটা হচ্ছে ভিপিএন। তো আপনি ভিপিএন কিভাবে কনফিগার করবেন, কিভাবে ভিপিএন আপনার রাউটারটাকে ভিপিএন সার্ভার বানাবেন, কিভাবে সার্ভিস গুলো এনশিওর করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে টানেলিং এর মাধ্যমে হেড অফিস এবং ব্রাঞ্চ অফিসকে আপনি এক জায়গায় নিয়ে আসবেন। লাইক আমি একটা জিনিস যদি ধরেন, হেড অফিস ব্রাঞ্চ অফিসটা কি, ধরেন আপনার একটা নেটওয়ার্ক আছে, বা আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি ধরেন একটা ব্যাংক, একটা ব্যাংকে তো অনেকগুলো ব্রাঞ্চ থাকে। তো আপনি হেড অফিস থেকে কি করবেন, প্রতিটা ব্রাঞ্চকে একটা সেম নেটওয়ার্কে নিয়ে আসবেন এবং পুরো নেটওয়ার্কটা একটা প্রাইভেট নেটওয়ার্ক থাকবে। তো এই জিনিসটাকে আপনি কিভাবে করবেন, দেন তখন আপনি কিন্তু এই যে লেয়ার 3 ডাটা কানেক্টিভিটির মাধ্যমে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। এটা তার হেড অফিসের সাথে ব্রাঞ্চ অফিসের সাথে একটা প্রাইভেট আইপি দিয়ে একটা কমিউনিকেশন করতে পারবেন এবং আপনার ফাইল ট্রান্সফার করতে পারবেন। টোটাল জিনিসটাই কি আমরা এখানে এই লেসনটা তো আমরা দেখিয়ে দিবি। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যারা কর্পোরেটে আছেন এবং যারা আইএসপি তে আছেন, এটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। সেম একই পদ্ধতি আমরা দেখাবো ইউআইপি টানেলের মাধ্যমে কিভাবে আপনারা করতে পারেন। সেটা ভিপিএন এর মাধ্যমে ইন্ডিভিজুয়ালি করতে পারেন, আর ইউএপি এর মাধ্যমে একটা বাল্কে করতে পারেন। তো কিভাবে করা হয় সেই জিনিসটা দেখানো হবে। এরপর হচ্ছে আপনাদের মাইক্রোটিকের লগ সার্ভার। তো লগ সার্ভারে কি কি জিনিস আপনারা দেখবেন, কিভাবে মানে ব্রাউজিং হিস্টোরিটা আপনি আপনার মাইক্রোটিক রাউটার থেকে যত ইউজার কানেক্টেড থাকবে সবার লগটা আপনি কালেক্ট করবেন, সেই লগটাকে কিভাবে অ্যানালাইসিস করবেন, মানে কে কয়টার সময় কোন ওয়েবসাইটে কতক্ষণ ছিল কি করছে, এই ডিটেলসটা আপনি জানতে পারবেন। এরপর হচ্ছে ব্যাকআপ ম্যানেজমেন্টটা দেখাবো এবং স্ক্রিপ্ট শিডিউলিংটা দেখাবো, মানে স্ক্রিপ্টটা কিভাবে তৈরি করে এবং শিডিউলার কিভাবে রান করে। এরকম করে মাইক্রোটিকের বিভিন্ন রকম টুলস আছে, সেই টুলস গুলো নিয়ে আলোচনা করব।
লাইক যেরকম ধরেন আপনার টুলসে গেলে দেখেন ব্যান্ডউইথ টেস্ট আছে, গ্রাফ আছে, তারপরে ধরেন আপনার পিং আছে, আপনার টেলনেট আছে, টর্চ আছে, ট্রেস রাউট আছে, মানে বিভিন্ন রকমের টুলস আছে। তো কোন টুলসের কি কাজ এগুলো নিয়ে আমরা ইন ডিটেলসে দেন ওই ক্লাসটা বা ওই পার্টটাতে আমরা আলোচনা করব। এরপর হচ্ছে হটস্পট। আপনারা মানে বিভিন্ন রকমের হটস্পট সার্ভার ইউজ করেন বা অনেকেই করেছেন, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো হটস্পটটা কি? আপনাদের মাঝে আমার মনে হয় অনেকে আছেন যারা স্বাধীন ওয়াইফাই ব্যবহার করেছেন, বা অনেকে আছেন যে আপনারা মানে কার্নিভাল হাটের ওই যে ওয়াইফাই আছে সেটা ব্যবহার করেছেন, বা ফাইবার অটমের ছায়া প্রজেক্টটা ইউজ করেছেন ওয়াইফাই সার্ভিস, হটস্পট সার্ভিস। বা অনেকে আছেন দেখবেন যে আপনারা এয়ারপোর্টে গেছেন, ফ্রি ইন্টারনেট পাচ্ছেন, জাস্ট আপনার নাম মোবাইল নাম্বারটা দিলেন, একটা ওটিপি আসলো, আপনি ইউজ করতেছেন। তো এই সিস্টেমটা বা এই সেটআপটা কিভাবে করা হয়, টোটাল এই জিনিসটাকে আমরা দেখিয়ে দিব, এবং কিভাবে করবেন, কিভাবে আপনার কোম্পানির নামে কাস্টমাইজ লগ ইন পেজ বানাবেন, এবং সেটা কিভাবে আউটপুট পাবেন তার ইন ডিটেলসটা আমরা এই পর্বে দেখিয়ে দিব। এরপরে হচ্ছে অ্যাডভান্স কনফিগারেশন উইথ মানে ভিলেন, মানে আইআইজি, এফএনএ, জিএসপি, বিডেক্স ইত্যাদি। তো এইটা হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যারা আপনারা আইএসপি তে আছেন। তো আপনারা অনেকেই জানেন যারা আইএসপি তে আছেন, আপনাদের আপিস টিম আপনাদেরকে তো ব্যান্ডউইথ দিচ্ছে। আপনাদের আপিস টিম থেকে আপনি ইউটিউব নিচ্ছেন, ফেসবুক নিচ্ছেন, বিডেক্স নিচ্ছেন, পিএনআই, সিডিএন, বাইসান, আকামাই, বা অন্যান্য বিভিন্ন রকম আইএজি সার্ভিস আপনারা নিচ্ছেন। এই যে সার্ভিস গুলো নিচ্ছেন, এই সার্ভিস গুলোকে আপনারা কিভাবে কিভাবে আপনার আপিস টিম সেটা কনফিগারেশন করেন, বা ধরেন আপনার রাউটার থেকে আপনি একটা রিসেলার দিবেন, বা আপনি আরেকটা ক্লায়েন্টকে আপ করবেন যিনি আপনার কাছ থেকে হোলসেলে ব্যান্ডউইথ নিচ্ছে, তাকে কিভাবে মানে কানেক্ট করবেন, এই টোটাল জিনিসটাই আমরা এই পর্বে দেখাবো। এবং এটা মানে খুবই 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 গুরুত্বপূর্ণ যারা আপনার আইএসপি ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য। এর পাশাপাশি আপনাদেরকে দেখাবো একবার এই কাজগুলো কিন্তু আমরা লাইভে দেখবো। দেখেন এইখানে দেখেন আমার কিন্তু কয়েকটা আলাদা আলাদা ভিলেন আছে। এই ভিলেন গুলোকে যদি একটু খেয়াল করেন, দেখবেন যে ইউটিউবের জন্য একটা ভিলেন, জিজিসির জন্য একটা ভিলেন, এফএন এর জন্য একটা ভিলেন, দেন প্রতিটা সার্ভিসের জন্য কি আছে, আলাদা আলাদা ভিলেন আছে। এই আলাদা আলাদা ভিলেনের মাধ্যমে কি সবগুলো সার্ভিস এখানে আসতেছে। এই রাউটিংটা কিভাবে কনফিগার করা হয়েছে টোটাল জিনিসটাই আমরা দেখাবো। এর পাশাপাশি আপনার রাউটিং থেকে বিজিপি, এটার জন্য আমাদের আলাদা একটা ক্লাস আছে। এই বিজিপি গুলো আমরা কিভাবে রান করেছি, বিজিপি তে প্রিফিক্স কিভাবে আসতেছে, ফিল্টারিং কিভাবে হচ্ছে, টোটাল এই কাজগুলো আমরা এখান থেকে আপনাদের সাথে আলোচনা করবো এবং দেখাবো। তো এর ভিতরে আপনারা মানে আরেকটা বিষয় হচ্ছে, যারা এখনো পর্যন্ত আগ্রহী আছেন মানে করতে, আপনারা মানে যারা ইন্টারেস্টেড আর কি ট্রেনিংটা ফুল রান করার জন্য, তারা একটু কাইন্ডলি আমাদের এইটা চ্যাট বক্সটা একটু ফিল আপ করে দিবেন। হ্যাঁ, চ্যাট বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটা একটু ফিল আপ করে রাখবেন। তাহলে আমরা আপনাদের সাথে আগামীকালকে যোগাযোগ করব। ওই যোগাযোগের ভিত্তিতেই আমরা মানে আপনাদের সাথে মানে আলোচনা করব বা কথা বলবো কোর্স সম্পর্কে। আচ্ছা, এরপর হচ্ছে আপনারা লোড ব্যালেন্সিং। তো লোড ব্যালেন্সিং বা ফেইলওভারটা কি, আশা করি আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো ক্লিয়ার না কনসেপ্টটা। তো আসেন আমি আপনাদের সাথে একটু শর্টে একটু শেয়ার করি লোড ব্যালেন্সিংটা কি। ধরেন আপনার কাছে একটা রাউটার আছে, এটা আপনার একটা রাউটার। তো এই রাউটারে কি করলেন, আপনি দুইটা আপিস স্ট্রিম থেকে ইন্টারনেট নিয়েছেন। ধরেন এই একটা আপিস স্ট্রিম আর এই আর একটা আপিস স্ট্রিম, তো আপনি দুইটা কোম্পানি থেকে ব্যান্ডউইথ নিয়েছেন। তো দিলাম দুইটা কোম্পানি। তো এখন দেওয়ার পর এই দুইটা কোম্পানি থেকে, ফর এক্সাম্পল ধরে নিচ্ছি কোম্পানি এটা এ, এই কোম্পানির নাম এ, এবং এই কোম্পানির নাম হচ্ছে বি। একটা কোম্পানি এ, কোম্পানি বি। কোম্পানি এ থেকে আপনি ধরেন 200 এমবিপিএস ডাটা নিয়েছেন, এবং কোম্পানি বি থেকে আপনি 300 এমবিপিএস ডাটা নিয়েছেন। এখন এই নেয়ার পর এই দুইটাকে যদি আপনি একসাথে মার্জ করেন, এই দুইটাকে একসাথে মার্জ করলেন, যোগ করলেন, যোগ করে আউটপুট কত পাচ্ছেন। ফর এক্সাম্পল আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি বোঝার জন্য। ধরেন আপনি এখানে আউটপুট পেলেন 500 এমবিপিএস, দুইটাকে যোগ করলে কত পাবেন, 500 এমবিপিএস। এই 500 এমবিপিএস ডাটা দিয়ে আপনি কি করতেছেন, এই 500 এমবিপিএস ডাটা দিয়ে আপনি আপনার ইসের ভিতরে ল্যানে যত ইউজার আছে সবাইকে আপনি
মানে প্রোভাইড করতেছেন যোগ করে। এই যে দুইটা নেটওয়ার্কে যে যোগ করা হলো, এই দুইটা নেটওয়ার্কে যোগ করা হলো, এই দুইটা নেটওয়ার্কে হচ্ছে এই যে যোগ করলেন, এইটাই হচ্ছে আপনার মূলত লোড ব্যালেন্সিং। মানে মার্চ করে যে আপনি ব্যান্ডউইথটা চালাচ্ছেন সেটা হচ্ছে লোড ব্যালেন্সিং। আর যখন একটা লিঙ্ক, ধরেন যখন আপনার এইখানে আমি একটা লাইন টানছি, ধরেন কোনো কারণে, কোনো কারণে আপনার আইএসপি 1 কাটা গেল, ধরেন আপনার ডাউন, ফার্স্ট এই কোম্পানি এ যখন ডাউন হবে কোম্পানি বি অটোমেটিক চলবে। আবার ধরেন কোম্পানি এ যখন ঠিক হয়ে যাবে তো অটোমেটিক আপনার এ বি দুইটা একসাথেই চলবে। মানে কোম্পানি এ ডাউন হয়ে গেলে বি দিয়ে যেন অটো চলে, এটা হচ্ছে আপনার ফেইল ওভার বা প্রাইমারি বা সেকেন্ডারি। আপনারা অনেকেই জানেন প্রাইমারি লিঙ্ক, ব্যাকআপ লিঙ্ক। তো এই আপনার মানে ফেইল ওভারটা হচ্ছে প্রাইমারি লিঙ্ক এবং ব্যাকআপ লিঙ্কের কাজ। এই প্রাইমারি লিঙ্কটা কিভাবে কাজ করবে এবং ব্যাকআপ লিঙ্কটা কিভাবে কাজ করবে এবং এটা কনফিগারেশনটা কিভাবে করবেন, এই জিনিসটাই মূলত দেখানো হবে আমাদের এই পার্টটাতে। এটা কয়েকটা পদ্ধতিতে দেখানো হবে। এই জিনিসটা নিয়ে হচ্ছে মূলত আমাদের মনে করেন যে ফেইল ওভার বা লোড ব্যালেন্সিং এর যে পার্টটা এটা। তো এর ভিতরে আপনারা মানে এখনো আমি আপনাদের কাছ থেকে একটু 1 মিনিটের বিরতি নিব। আপনারা, আমি একটু পানি খাবো, আর এর ভিতরে আপনারা যারা এখনো মানে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি অথবা আপনারা যারা আগ্রহী আছেন মানে আমাদের ফুল কোর্সটা এনরোল করার জন্য, কাইন্ডলি একটু আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করবেন। তো আমি আপনাদের কাছে 1-2 মিনিট সময় নিচ্ছি এবং রেজিস্ট্রেশনটা ফিল আপ করার জন্য আপনাদেরকে একটু সময় দিচ্ছি। কাইন্ডলি আপনারা একটু চ্যাট বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্কটা থেকে আপনারা একটু রেজিস্ট্রেশনটা করে নেবেন, যাতে আমরা আপনাদের সাথে পরবর্তীতে যেন যোগাযোগ করতে পারি, 1-to-1 যেন যোগাযোগ করতে পারি এবং আমাদের এই যে ভিডিও রেকর্ডটা আছে আমরা যেন আমাদের এই ভিডিও রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এটার জন্য আপনারা কাইন্ডলি একটু মানে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে নেবেন। আর আমি একটু 1 মিনিটের বিরতি নিচ্ছি আপনাদের কাছ থেকে। জি রাসেল ভাই, সবাইকে একটু সহযোগিতা করবেন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করার ব্যাপারে। থ্যাংক ইউ স্যার আপনাকে। স্যার, আপনাদের কি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন আছে? আপনারা করতে পারেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 ভাইয়া, শোনা যাচ্ছে। জি ভাইয়া, আমাদের অনলাইন ফি হচ্ছে 3500 টাকা এবং অফলাইন হচ্ছে 5000 টাকা। আমাদের অফলাইন অফিস লোকেশন হচ্ছে ঢাকা কাউরন বাজার, বর্তমান মেট্রো রেলের সাথেই অফিস আর কি। হ্যাঁ, আর জি টোটাল হচ্ছে কোর্সের মেয়াদ হচ্ছে 50 ঘন্টা থাকবে। আপনি যদি অনলাইনে করেন তাহলে আমাদের দুটি স্লট রয়েছে, একটি শুক্র শনি আর একটি হচ্ছে রবি মঙ্গল, দুটোই রাত 9টা থেকে হবে। এবং যদি আপনি অফলাইনে করতে চান তাহলে সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত হবে। হ্যাঁ। আচ্ছা ভাই, আমি আপনাদের এটা নিয়ে আমি আগেও আপনাদের প্রতিনিধির সাথে কথা বলছি, প্লাস আজকের আপনাদের এই গ্রুপে আমি জয়েন হওয়ার মানে আপনাদের কিছু আমি নলেজ নিলাম, কিছু বিষয় জানলাম যে বেসিক্যালি আপনারা কোন বিষয় নিয়ে আমাকে ক্লাসগুলো করাবেন। আমি জি আপনাদের জি, আমরা কোর্স আউটলাইন ডিটেলস এর আগেও অনেকবার দিয়েছি, সবাইকেই আমরা দিচ্ছি এবং আমাদের হাইলি প্রোফাইল। আমার 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 কথাটা হলো আমি অ্যাডভান্স লেভেলের কোর্স করতে আগ্রহী, আমি অ্যাডভান্স লেভেলের কোর্স করব। প্লাস আমার এখন দেখা যাইতেছে আমি এতদিন আপনাদের সাথে আমি অ্যাডমিশন নিয়েও নিতাম, আমার একটা পিসির একটু ক্রাইসিস, এই জিনিসটার জন্য আমি পারতেছি না। কিন্তু এই সিস্টেমটা কি আমাকে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল দিয়ে সম্ভব আপনাদের এই ক্লাসগুলো করা? এটার অ্যান্সার স্যার দিবে। আসলে এটা আসলে মোবাইল দিয়ে সম্ভব না আর কি। হ্যাঁ, হ্যাঁ, বিকজ অফ হচ্ছে আপনাকে ইনভেস্ট করতেই হবে লাইফে ভালো কিছু করতে হলে আর কি। জি জি সো জি, একটা আমি ল্যাপটপ এখন সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে, আপনি 15 থেকে 20 হাজার টাকার ভিতরে যদি একটু কষ্ট করে করেন, বিকজ তাতে আপনার কেরিয়ারটি ভালো হবে আশা করছি। আহ, সংক্রান্ত বিষয় কি আর কোনো কিছু জানার আছে? স্যার টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সবকিছুর অ্যান্সার দিয়ে দিবেন, ভাইয়া, সমস্যা নেই। আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি জি জি, বলুন। ভাই, ওই যে কোর্স শেষ হওয়ার কতদিন পর আমরা সার্টিফিকেট পাবো বা সার্টিফিকেট দেওয়া হবে কি? 1 উইকের ভিতরেই আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। হ্যাঁ। সার্টিফিকেটের ভ্যালিডিটি কিরকম বা কি? না, এটা তো আমাদের হচ্ছে কোম্পানির পক্ষ থেকে এটার ভ্যালিডিটি মানে অনেকটাই পাবেন। আর ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যদি আপনি মাইক্রোটিকের ভ্যান্ডর দিতে চান সেটার ভ্যালিডিটি থাকে 3 ইয়ার্স। আচ্ছা। এমটিসিআরই আমরা কিন্তু এমটিসিনিও রেখেছি, এমটিসিআরই রেখেছি, প্লাস ওএলটির কাজগুলো এখানে বেসিক টু অ্যাডভান্স পর্যন্তই আপনি পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, জি। আর টিচার তো কোর্স আউটলাইন ডিটেলসটি দেখে দিচ্ছে।
আশা করছি অনেক ভালো একটি ট্রেন আপ পাবেন আপনারা। আচ্ছা, যারা ভাইয়া অনলাইন কোর্সটা করবে ওরা প্র্যাকটিক্যালটা তো করতে পারবে না, আর অফলাইনে কি না আপনারা না না, এটা তো প্র্যাকটিক্যাল দেখান? আপনাদেরকে ল্যাব সেটআপের সম্পূর্ণ কাজগুলো স্যার দেখিয়ে দিবেন, এবং প্রতিনিয়তই আপনাদের সাথে গ্রুপে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করব, সেখানে প্রতিনিয়তই আপনারা যে সমস্যায় পড়বেন সেটা লিখবেন, আপনারা বাসায় ল্যাব সেটআপ দেওয়া হবে। হ্যাঁ, ইবিএনজি অথবা জিএনএস 3 ভিএমওয়্যার এর মাধ্যমে, যে কোনোটার মাধ্যমে স্যার ল্যাব সেটআপ করিয়ে নেবেন। আপনি ঠিক সেভাবেই কাজগুলো কমান্ড গুলো ফলো আপ করলে আশা করছি কোনো সমস্যা থাকবে না আর কি। আমরা হ্যাঁ, তো ওই যে আগে শিখছি যে প্যাকেট ট্রেসার দিয়ে নেটওয়ার্কিংটা শিখছিলাম, এটা আপনি কি হচ্ছে ওইরকম কোনো সিসকো সফটওয়্যার ইউজ প্ল্যাটফর্মের করবেন? জন্য। ফাহিম স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। জি স্যার, একটু ল্যাব সেটআপের বিষয়টা একটু পূর্ণাঙ্গ ভাবে ভাইয়াকে বলুন। আ- আচ্ছা, আমাদের এখানে হচ্ছে একটা ল্যাব, মানে আমরা যারা অনলাইনে অ্যাটেন্ড করবেন অনেকেই আছেন। আমাদের মানে এই কোর্সটা হচ্ছে দুই ভাবে আমরা রান করি, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। যারা অফলাইনে আছেন তারা তো একদম মানে সরাসরি আমাদের সামনে মানে থাকবেন, তাদের জন্য তো ল্যাবের সেটআপ থাকেই। আর যারা অনলাইনে যারা করেন, অনলাইনে অনেকে আছেন কর্মজীবী ব্যস্ত মানুষ, অনেকে আছেন মানে আমাদের অফিস লোকেশন থেকে দূরে বা ঢাকার বাইরে। তাদের জন্য আমরা কি করি, মানে একটা অনলাইন ল্যাব সেটআপ করে দিই, বা আমরা অনলাইনে ল্যাবের যে সেটআপটা আছে আপনার প্র্যাকটিস সেটআপটা যেন আপনি করতে পারেন, প্র্যাকটিস করার জন্য যতটুকু দরকার, যতটুকু ল্যাব সেটআপ প্রয়োজন সেটা আমরা ভিএমওয়্যার এর মাধ্যমে করে দিই। লাইক আমি আপনাকে দেখাচ্ছি। এই যে একটু আগে যে ভাই যে বললেন যে প্যাকেট ট্রেসার টাইপ, জি এখানে আমাদের মানে প্র্যাকটিসের জন্য এরকম, এই যেমন ধরেন এই যে ভিএমওয়্যার আছে, তো ভিএমওয়্যার এর মাধ্যমে দেখা গেছে যে মাইক্রোটিকের সেটআপটা করা হয় বা দেখিয়ে দেওয়া হবে। এবং আপনারা কি করতে পারবেন, এইখান থেকে এই যে যেমন ধরেন এরকমই থাকবে, এখান থেকে আপনারা মাইক্রোটিকের সেটআপটা দেখিয়ে দেওয়া হবে, এবং এইখান থেকে রান করে আপনি আপনার কম্পিউটারের ভিতরে একটা ভার্চুয়াল রাউটার তৈরি করে সেখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ভাই আমার আর একটা, হ্যাঁ আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমার ধরেন আমি একটা মাইক্রোটিক রাউটার আছে, ওইটা যদি আমি আমার যে আইএসপি থেকে আইপি এটা নিছি, ওরা তো ওই পিওই দিছে, হ্যাঁ, মানে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, আইপি দেওয়া না, ওই আইপিটা কি আমি ইউজ করে আমার মাইক্রোটিক কনফিগার করে প্র্যাকটিস করতে পারবো? জি পারবেন, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, মানে জাস্ট ইন্টারনেট হলেই হলো। সে কিভাবে দিলে এটা ম্যাটার করে না, আপনি ইন্টারনেট পেয়েছেন কিনা সেটা ম্যাটার করে। ইন্টারনেট আর আপনার মাইক্রোটিকটা লাগবে নাকি? জি জি জি, যদি আমি সেই ক্ষেত্রে ভার্চুয়াল না করতে চাই? আপনার মাইক্রোটিক থাকলে রিসেট দরকার নাই, মানে যে ভিএমআর করার দরকার নাই, আপনি জি জি ডাইরেক্ট লাইভ মাইক্রোটিক আপনার মাইক্রোটিক দিয়ে আপনি জি। কাজ প্র্যাকটিস করতে পারবেন। অবশ্য আমিও একটা এক জায়গায় জব করি, ওইখানে আমার মাইক্রোটিক আছে, আমি ওইখানে বেসিক কিছু জিনিস জানি, আরো অ্যাডভান্স কিছু জানার জন্য এই আগ্রহী মূলত। জি, ইনশাল্লাহ ভাই, মনির ভাই, আশা করা যায় যে আপনি খালি হাতে ফিরবেন না। হ্যাঁ, না অ্যাডভান্স বলা ভালো না তো। আপনি জাস্ট রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেন, যাতে আমরা যেন আপনার সাথে পরবর্তীতে কমিউনিকেট করে যেন জি ফুল কোর্স এনরোল করেন। আর বাদ বাকি ইনশাল্লাহ আমি আছি আপনাদের সাথে। যে আশা নিয়ে আসছেন, আশা ইনশাল্লাহ মানে মানে 100% ফিল আপ হতে পারবে কিনা জানি না, তবে এতটুকু মানে আশ্বাস দিতে পারি, খালি হাতে ফিরবেন না। মানে সাপোর্ট আপনি পাবেন, এবং আপনার যতটুকু মানে শেখার যে ইচ্ছা আগ্রহ, মানে আশা করি যে মানে আসলে আমরা তো ভাই প্র্যাকটিক্যালের মানুষ, তো আমরা কাজে বিশ্বাসী আর কি। জি ঠিক জি। আছে, আপনি জয়েন করেন। আচ্ছা আচ্ছা, ঠিক ওকে, আছে। ঠিক আছে, আপনি Thank- রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে রাখেন, হ্যাঁ। জি আমি করছি। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্মটি এখনো ফিল আপ করতে পারেননি তারা একটু কাইন্ডলি ফিল আপ করে নেবেন। আহ, আচ্ছা, আমি আবার আপনাদের সাথে পরবর্তী আলোচনায় চলে আসি। তো আমরা যে রাউটারটা ব্যবহার করি, যে মাইক্রোটিক রাউটার বলেন, সিসকো বলেন, যাই বলেন না কেন, সবই তো রাউটার, ঠিক না? রাউটারের মূল কাজ হচ্ছে রাউটিং করা। তো এই রাউটিংটা দুই রকমের হয়। আসলে রাউটিংটা কি, রাউটিং এর যদি আমরা আরেকটা যদি সাউন্ড যদি আমরা খেয়াল করি, এটাকে রুট বলা হয়। একটা হচ্ছে রাউট আর একটা হচ্ছে রুট। বানানে কি মানে, মানে জাস্ট সাউন্ডটা আলাদা, মানে উচ্চারণটা আলাদা হচ্ছে আর কি। তো রুট মানে আমরা কি বুঝি, রুট মানে রাস্তা, তো রাউট মানেও রাস্তা, সেম জিনিস। এখন আপনার এই রাউটটা কিভাবে যাবে, মানে রাউটারের মূল কাজ হচ্ছে রাউটিং করা। সে কোন দিক দিয়ে রাউটিংটা হবে, মানে কিভাবে কোন রুট দিয়ে যাবে, আপনার কাছে যে ডাটাটা আসলো, মানে যে ব্যান্ডউইথটা আপনি নিয়েছেন আপনার রাউটারে, সেই রাউটারের ব্যান্ডউইথটা আপনি কাকে কিভাবে কোন রুট থেকে পাস করবেন, এই জিনিসটাই হচ্ছে মূলত রাউটিং এর কাজ বা রাউটারের মূল কাজ। তো এই রাউটারের যে মূল কাজ রাউটিংটা, এই রাউটিংটা হয় আপনার দুই রকমের, একটা হয় স্ট্যাটিক রাউটিং আর একটা হয় হচ্ছে আপনার ডাইনামিক রাউটিং, দুই টাইপের রাউটিং হয়।
এই দুই টাইপের রাউটিংটাকে আমরা মানে দেখাবো যে কিভাবে কাজ করে। স্ট্যাটিক রাউটিংটা ফুললি কনসেপ্ট ক্লিয়ার করে দিব, প্লাস ডাইনামিক রাউটিং এর ভিতর আছে ওয়েস্টে বিজিপি, আমরা দুইটাই দেখিয়ে দিব। যেখানে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট বিষয়, বা এই যে দেখেন আমরা যদি রাউটিং এ আসি, রাউটিং এ আসলে দেখেন বিজিপি, আমরা কিন্তু আমাদের এই যে রাউটার গুলো দেখবেন যে লাইভ রাউটার গুলো, বর্তমানে আমাদের যত রাউটার আছে আমরা কিন্তু সব বিজিপির মাধ্যমে মানে রাউটিং করে থাকি এবং ডাইনামিক রাউটিং করে থাকি। এবং সেটা কিভাবে করতেছি বা কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করলে এই রাউটিংটা করা পসিবল, ইনশাল্লাহ তার A to Z আপনাদেরকে আমরা সবকিছু দেখিয়ে দিব রাউটিং এর যে ব্যাপারটা আছে। আচ্ছা, এরপরে যদি পার্টে আসি, সেটা হচ্ছে ফায়ারওয়াল। এইটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ধরেন আমি একটা রাউটারের একটা খুব সিম্পল কিছু উদাহরণ দিই। ধরেন আপনার কাছে একটা রাউটার আছে, সেই রাউটার থেকে আপনি কোন দিকে মানে কোন ইউজার কোন দিক থেকে ইন্টারনেটটা পাবে বা কোন পোর্ট থেকে কিভাবে ইন্টারনেটটা যাবে, এই যে পথ বা এই রাস্তাটা যে চিনিয়ে দিচ্ছেন, সেটাই হচ্ছে আপনার রাউটিং। এইবার কোন ইউজারকে আপনি কতটুকু ব্যান্ডউইথ দিবেন, মানে কে কতটুকু স্পিড পাবে বা ডাটা লিমিটটা পাবে, সেটা হচ্ছে আপনার কিউজ বা আপনার মানে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট বা কিউজ বলা হয় ওটাকে। এরপরে আসেন আপনার কাছে যে রাউটারটা আছে, সেই রাউটারটা ইন্টারনেটে যাওয়ার আগে এবং যাওয়ার পরে কোনো শর্ত পূরণ করবে কিনা। হতে পারে না আপনার মনে করেন 10টা কাস্টমার আছে, একটা কাস্টমার সে ইউটিউব চালাতে পারবে না, ধরেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস আওয়ারে ইউটিউব চালাতে পারবে না। অথবা আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম দেওয়া হইলো মানে স্কুল টাইম রানিং অবস্থাতে কোনো স্টুডেন্ট আপনার টিকটক চালাতে পারবে না, তারপরে গেম খেলতে পারবে না, ইউটিউব বা ফেসবুক এগুলো ইউজ করতে পারবে না, শুধুমাত্র তাদের পড়াশোনা রিলেটেড যে কাজ আছে শুধু সেগুলোই করতে পারবে। তো এরকমের কিছু শর্ত থাকতে পারে, বা প্যারেন্ট কন্ট্রোল বা চাইল্ড কন্ট্রোল এগুলো থাকতে পারে। তো তার জন্য যে প্রশ্নটা হলো, এই শর্ত ইন্টারনেট সবাই পাবে বা মানে সবাই পাবে, কিন্তু এই শর্ত পূরণের মাধ্যমে পাবে, এইরকম এই যে শর্তগুলো আছে, এই শর্তগুলোকেই মূলত বলা হয় ফায়ারওয়াল নেটওয়ার্কিং এর ভাষায়। আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা কোনো শর্ত পূরণ করবে কিনা বা কোনো শর্ত পূরণের মাধ্যমে সে ইন্টারনেটটা পাবে কিনা বা কানেক্টিভিটিটা পাবে কিনা, সেই যে শর্তটাই পূরণ করছে আপনার ফায়ারওয়াল। এই ফায়ারওয়ালটার ভিতরে বিভিন্ন রকমের কাজ আছে, মানে বিভিন্ন রকমের মৌলিক কিছু চাহিদা থেকে, ইনপুটের ক্ষেত্রে কিভাবে হবে, আউটপুটের ক্ষেত্রে কিভাবে হবে, পোর্ট ফরওয়ার্ডিং এর ক্ষেত্রে কিভাবে হবে, বিভিন্ন রকম সিকিউরিটির ক্ষেত্রে কিভাবে হবে, নেটিং এর ক্ষেত্রে কিভাবে, মানে বিভিন্ন রকমের আপনার মানে কাজ আছে বা ফিল্টারিং আছে, সেগুলো আপনাদেরকে একবারে ইন ডিটেলস এ দেখানো হবে। এটা এবং বলতে এটা ওই যে আপনার কাছে মাল ছিল ওটাই আজকে দিল। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে, এইগুলো দেখানোর পর মোটামুটি অনেকগুলো আপনাদের সিকিউরিটি রিলেটেড অনেকগুলো আপনাদের পার্ট ফায়ারওয়ালের মাধ্যমে দেখানো হবে, কোনটা কিভাবে কি কি কাজ করতেছে না করতেছে A to Z। আচ্ছা, এরপরে সর্বশেষ যে পার্টটা আসবে আমাদের, লাস্ট যে লেসনটা থাকবে, সেটা হচ্ছে আমাদের লেসন 14, ওএলটি কনফিগারেশন। তো আপনারা ওএলটিটা কি এবং ওএলটিটা কিভাবে কাজ করে, ওএলটির বেসিকটা শিখবেন। আপনাদের ল্যান্ড সাইডের মানে আপনার অপটিক্যাল ফাইবারের যে একটা পাওয়ার বাজেট ম্যানেজমেন্ট থাকে, অনেক সময় দেখবেন যে আপনারা ওএলটি বসাইছেন, একটা ধরেন ইপন ওএলটি বসালেন, তো একটা ইপন ওএলটিতে আপনার আছে হচ্ছে দেন একটা পোর্ট থেকে 64টা অনু আপ হবে, কিন্তু দেখা গেছে আপনি 20-22টা বা 30টা অনু আপ করতেন, আপনার কাছে ডিবি নেই, ডিবি হাই হয়ে গেছে। তো এই যে মানে পাওয়ার বাজেটের যেটা মিস ম্যানেজমেন্ট, সেটা কিভাবে করবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং কিভাবে আপনার মানে অনেক সময় দেখবেন যে ওয়েলটির পন গুলো ফিল আপ হয়ে যায়, পন ফিল আপ হয়ে গেলে আর নতুন কোনো রেজিস্টার হয় না, সেটা কিভাবে আপনি রেজিস্টার করবেন, মানে ইত্যাদি। এই যে বিভিন্ন রকমের কাজগুলো আছে, টোটাল এই কাজগুলোকে আপনাদেরকে একেবারে মানে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। তো এইগুলো দেখানোর ভিতরে আমি একটা জিনিস, আমি আপনাদেরকে একটা মানে ফার্স্ট অফ অল আমি একটা ওয়েলটিতে লগ ইন করি। তো ওই ওয়েলটিতে লগ ইন করলে আশা করি আপনাদের কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আমি একটা এই ওয়েলটির একটা ইন্টারফেসে আসলাম এবং আমি এই ওয়েলটিতে লগ ইন করে দেখি। ধরুন এই যে আমি একটা ওয়েলটিতে লগ ইন করলাম,
এই ওয়েলটিটাতে আসার পর আমার এই ওয়েলটিটা লাইভে আছে, এই লাইভে ওয়েলটিটার ভিতরে আমার এই ওয়েলটিতে টোটাল অণু আছে 37টা, যার ভিতরে 35টা অনলাইনে আছে, 2টা অফলাইনে আছে। এরপরে হচ্ছে এগুলো হচ্ছে আমার পন, প্রতিটা পন দেখাচ্ছে আমার 4টা পনের 4টা পনই লাইভে আছে। আমার পন ওয়ানে এখানে দেখেন আছে কয়টা, আমার 12টা অণু আছে চালু আছে, পন টুতে 11টা, পন থ্রিতে এই যে আমি যদি একটু বড় করে দিই এই যে আপনাদের দেখতে সুবিধা হবে, এই যে দেখেন এইখানে আমার যেগুলো আমার কানেক্টেড আছে সেই পোর্ট গুলোকে আপনার ইয়েলো কালার, এবং যেগুলো আপনার ডিসকানেক্টেড আছে সেগুলোতে আপনার এই যে হোয়াইট কালার হয়ে আছে। এরপর আমার কোন পনে কয়টা করে অণু আছে এগুলো আমাকে দেখাচ্ছে। এরপর আসেন আমি যদি এইখানে যাই, ধরেন আমি একটাতে ক্লিক করলাম, ধরেন আমি পন ওয়ানে ক্লিক করলাম, পন ওয়ানে ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু আমার লাইভ স্ট্যাটাস দেখাচ্ছে যে আমার কতগুলো অণু লাইভে আছে, স্ট্যাটাসটা দেখাচ্ছে। এরপরে যদি আমি আরেকটু যদি ডিপে আসি, তো এইখানে দেখেন ভিলেন, আমার এই অণুগুলোতে কি কোনো ভিলেন করা আছে কিনা, না এটা আমার একবারে ট্রান্সপারেন্ট ভিলেনে চলতেছে, মানে ডিফল্ট ভিলেনে। অপটিক্যাল ইনফরমেশনে যদি যাই, অপটিক্যাল ইনফরমেশন আসার পর আমরা যদি আরেকটু যদি ডিটেলস এ যাই, আচ্ছা এইখান থেকে একটু ডিটেলস একটু নিচে দিয়েছে, এই যে দেখেন আমার কোন অণু কত ডিবিতে আপ হয়েছে, এইখানে কিন্তু আমরা সেটা দেখতে পারতেছি। আমার কোন অণু কত ডিবিতে আপ হয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। যেমন আমার এই অণুগুলো, এই যেগুলো ব্লু আছে এইগুলো কিন্তু আমার স্বাভাবিক অবস্থা আছে, কিন্তু এই যে দেখেন একটা এইখানে কত দেখাচ্ছে 27 ডিবি, এই যে -27.96 আছে, এইটা কিন্তু একদম রেড জোনে আছে। এটা যে কোনো সময় হয়তো কাস্টমারের মানে ফাইবারটা ব্যান আছে বা অন্য কোনো ফিজিক্যাল ইস্যু আছে। যেহেতু এই পণ থেকে সবগুলো অণু ঠিকঠাক ভাবে কাজ করতেছে, কিন্তু এটাতে যেহেতু প্রবলেম আছে, এটা হতে পারে প্যাচ করতে একটু চাপ খেয়ে আছে বা মানে যে কোনো টুকিটাকি হয়তো ঝামেলা আছে, এটা ফিজিক্যাল টেস্ট করলেই দেখা যাবে এবং সমাধান করা যাবে। আমরা কিন্তু অফিসে বসেই দেখে বলে দিতে পারতেছি। এইবার আসেন আমরা এটা ডিস্টেন্স, এইখানে যদি একটা জিনিস খেয়াল করে দেখেন একটা কোশ্চেন ছিল। একটু কাইন্ডলি একটু চ্যাট বক্সে প্রশ্নটা করবেন, আমাদের আর হয়তো 2-3 মিনিট আর কি আছে, এটা দেখানোর পর আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। কাইন্ডলি কিছু মনে করবেন না, একটু চ্যাট বক্সে প্রশ্নটা করুন, আমি 2-3 মিনিটের ভিতরে আপনার সব উত্তরগুলো দিব। আমাদের একটু পরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে, একটু কাইন্ডলি তখন করেন, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে দেখা গেছে যে আপনার এইখানে এই অনুটা আছে। এবার আসেন আমরা এখানে অপারেশনে যাই, গেলে কিন্তু এখানে আমরা ডিটেলসটা দেখতে পারতেছি। এই অণুটা আমার ওয়েলটি থেকে সর্বোচ্চ 595 মিটার দূরত্বে আছে। এটা সর্বোচ্চ টেম্পারেচার নিতে পারবে 50। এটা বর্তমানে পাওয়ার রিসিভ করতেছে -13। আমার অণুটাতে ভোল্টেজ কনজিউম করতেছে হচ্ছে আপনার 3.32 ভোল্ট। এবং এটা আমার ওই অণু কত নাম্বার মানে অণু, মানে 1 নাম্বার পদের 23 নম্বর অণু। আমরা কিন্তু এখান থেকে একবার ইন ডিটেলস যে ইনফরমেশনটা আছে যদি একটু এই যে জুম করে দিলাম, দেখেন আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন আমার এই এই অণুটা একবারে ডিটেলসটা আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে একটা বড় সুবিধা, এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। তো এই ছাড়া আপনারা এইভাবে করে আছে তো অনেক অপশন, আপনাদের সাথে হালকা একটু দেখাবো। যেমন ধরেন আপনার নেটওয়ার্ক টপোলজি, তো এইখানে আসলে দেখেন গ্লোবাল ম্যাপে যদি যাই, আপনারা কিন্তু এখান থেকে একটা লাইভ ম্যাপ দেখতে পাচ্ছেন। তো এই ম্যাপের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার কোন অণু লাইভে আছে কোন অণু লাইভে নাই, মানে প্রতিটা পোর্টের জন্য আলাদা আলাদা করে এখানে এটা কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়, হ্যাঁ। এটা কিন্তু আপনার লাইভে আসে, এটা কিন্তু আপনার অটো ক্রিয়েট হচ্ছে। আপনি কিন্তু এইভাবে করে দেন, আমি যদি ট্রি মুডে দিই, দেখেন এইখান থেকে কিন্তু আপনারা ফুল নেটওয়ার্কটাকে একসাথে লাইভে মনিটর করতে পারতেছেন। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা অণু বন্ধ করা চালু করার লাইক দেন, এই যে এটা যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু সেই অণু ভাইয়া আপনারা একটু বাড়তি নয়েজটা বন্ধ করেন, ক্লাসটা কমপ্লিট করতে দিন আপনারা। আচ্ছা, সাইড নয়েজটা যেন না আসে তার কারণে আমি একটু মানে সবাইকে মিউট করে রেখেছি। আমি জাস্ট অল্প কয়েক মিনিটের ভিতরে আমি সবার মানে মাইক্রোফোনটা অন করে দিব।
আচ্ছা যাক, এইখান থেকে আপনারা এইগুলো দেখলে দেখবেন যে এখান থেকে আপনারা মানে যে কোনো অনুর ডিটেলসটা আপনারা একটা ক্লিক করলেই এখান থেকে মানে ওই অনুর ডিটেলসটা দেখতে পারবেন। এটা হচ্ছে আর কি একটা বড় সুবিধা। ধরেন আমি এখান থেকে এই অনুটার ডিটেলস দেখতে চাচ্ছি, তো এখানে এই অনুটা কোন পোর্ট থেকে আছে, কি আছে না আছে, তার ইন ডিটেলসটা আমার এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। এরপরে আপনারা অনেকেই আছেন যারা আউট অফ ঢাকার বাইরে বা লং ডিস্টেন্সে আপনারা সরাসরি ওএলটিতে কি করেছেন, আপনারা মানে চালাচ্ছেন, মানে সাইট বা ফিড চালাচ্ছেন। তো সাইট বাই ফিডের জন্য তখন আপনাদের দেখা গেছে যে আপনার এনটিটিএম থেকে ভিলেন কনফিগারেশন করে দেয়। এই যে ভিলেন গুলো, এই ভিলেন গুলো কিভাবে কনফিগারেশন করবেন, কিভাবে ভিলেনের মাধ্যমে আপনি লিঙ্ক আপ করতেছে আপনার আপ স্ট্রিম, তার এ টু জেড কিভাবে অ্যাক্সেস ভিলেন করবেন, কিভাবে আপনার মানে টোটাল সলিউশনটাই এইখানে আমরা দেখিয়ে দিব। এই আশা করি এরপরে আপনারা আপনাদের মানে যে ওয়েলটি গুলো আছে সেই ওয়েলটি গুলো নিজেরাই কনফিগার করতে পারবেন এবং মেনটেনেন্স করতে পারবেন। এই হচ্ছে আর কি টোটাল বিষয়। তো ইনশাল্লাহ আহ এইগুলো নিয়ে আপনাদের ওয়েলটি রিলেটেড আরো ডিটেলস অনেক কিছু আমরা দেখাবো যখন আমরা লাইভ ক্লাসে যাব, তখন আপনারা এগুলো আরো দেখতে পারবেন। আরো যত প্রশ্ন আছে সেগুলো ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের এই ওয়েলটির উপরে মিনিমাম মানে সর্বনিম্ন একটা থিওরি ক্লাস হবে, একটা মানে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, মানে একটা দেখাবো লাইভ আর একটা হবে থিওরি। তো এই দুইটা ক্লাসের মাধ্যমে আমাদের যে লাস্ট যে লেসন 14টা আছে এই 14টা নেওয়া হবে। এই হচ্ছে বিষয়। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। তো এর ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব। এই প্রশ্নোত্তর পর্বে যাওয়ার আগে আমি আপনাদের সাথে জাস্ট 1-2 মিনিট একটু সময় দিতে চাচ্ছি যে আপনারা যারা যারা আর কি সেমিনারটিতে আপনারা ফুল রেজিস্ট্রেশন ফর্মটি চ্যাট বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ফিল আপ করে নিতে পারেন। ফিল আপ করে নিলে আপনাদের সাথে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। এবং আপনারা যদি কোনো কারণে এখন যদি এটাকে যদি ফিল আপ না করেন, তো দেখা গেছে আমাদের এই সেমিনারটি শেষ হয়ে গেলে এই চ্যাট বক্সের ডাটাগুলো আর কি আপনারা পাবেন না, লিঙ্কটা পাবেন না। তো আপনারা একটু ফিল আপ করে নিবেন। তো আর এর ভিতরে আপনাদের কারো যদি কোনো রকম প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো করতে পারবেন। আর এর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে আমাদের নেক্সট যে ক্লাসটা আমাদের এই আপনাদেরকে এই সেমিনারের যে ব্যাচটা হবে এই ব্যাচটা নিয়ে আমাদের আগামী 6 তারিখ আমাদের ক্লাস শুরু হবে। আগামী শুক্রবার দিন অথবা শনিবার দিন আমাদের ক্লাস শুরু হবে এবং আপনাদের ব্যাচের শিডিউল গুলো দিয়ে দেওয়া হবে। আপনারা কে কোন দিনে করতে পারবেন এবং সময়টা কয়টা থেকে কয়টার সময় করবেন, মানে ইন ডিটেলসটা আপনাদেরকে তখন আমরা শেয়ার করবো, আপনাদের সাথে দিয়ে দিব। এ হচ্ছে বিষয়। আর আপনাদের সাথে কোর্স ফি যেটা আছে সেটা নিয়েও কথা বলবো। অলরেডি আমাদের ফুল কোর্সটা যদি কেউ এনরোল করতে চান এটা হচ্ছে 3,500 টাকা অনলাইনে, আর অফলাইনে হচ্ছে 4,500 টাকা। আর ওয়ান টাইম পেমেন্টে আপনারা যারা আর কি ওয়ান টাইম পেমেন্ট করবেন, এককালীন পেমেন্ট করলে সেই ক্ষেত্রে 500 টাকা আর কি অনার করা হবে। অফলাইন থেকে আর কি 500 টাকা অনার হবে, 4,000 টাকা হবে অফলাইনে, আর অনলাইনে হবে 3,000 টাকা। বাট যদি কেউ আনফরচুনেটলি 5,000 টাকা হচ্ছে আমাদের অফলাইন ফি, যারা এককালীন পরিশোধ করবে তাদেরকে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিব আর কি। হ্যাঁ, সরি ঠিক অনলাইনের সরি ক্ষেত্রেও 3500 টাকা, যারা আচ্ছা এক আচ্ছা তাদের জন্য 3,000 টাকা। আচ্ছা, যাই হোক এই হচ্ছে আর কি মানে বিষয়। রাসেল ভাই যেটা বলতে এটা সঠিক, মানে আমি আর কি সঠিকই ছিল না। যাই হোক আহ আপনারা যারা মানে অফলাইনে যারা আসবেন তাদেরটা হচ্ছে 5,000 টাকা ওয়ান টাইম পেমেন্টে 4,500 টাকা। আর যারা অনলাইনে আছেন তাদের জন্য হচ্ছে আপনার মানে 3,500 টাকার ওয়ান টাইম পেমেন্টে আপনার 3,000 টাকা। আর কারো যদি এক্সেপশনাল কোনো কারণে, যদিও সবাই ওয়ান টাইম পেমেন্ট করে দেয়, এককালীন পেমেন্ট করে, যদি কারো যদি বিশেষ কোনো জি, পল্লবী প্রবলেম ম্যাম মনে মনে করেন হয় এই মুহূর্তে আসছে payment করেন। host আমাদের। সো ম্যাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কি জি আমার জি জি কথা শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আচ্ছা আমি আমি থ্যাংক ইউ স্যার। জি আচ্ছা আমি একটু আমাদের কোর্স কোঅর্ডিনেটর পল্লবী, উনি অলরেডি আমাদের মাঝে জয়েন করেছেন। আমি একটু পল্লবীকে একটু রিকোয়েস্ট করবো কাইন্ডলি আমাদের প্রশ্ন উত্তর পর্বে একটু যাওয়ার আগে যদি পারেন একটু কাইন্ডলি আমাদের মানে একটু ডিটেলসটা যদি একটু বলতেন, মানে ভর্তির পদ্ধতিতে কিভাবে জয়েন করবে, পেমেন্ট হ্যাঁ মেথডটা হ্যাঁ, শিওর কিভাবে, শিওর এইটা একটু শেয়ার করেন। আসলে আমি আর কি অতটা ভালো জানি স্যার। না। আমাদের আর কি যে কোর্স কোঅর্ডিনেটর যিনি আছেন পল্লবী, উনি আর কি এই বিষয়টা আর কি মেনটেন করেন আর কি। একটু কাইন্ডলি পল্লবী একটু সবার সাথে শেয়ার করবেন বিষয়টা। আচ্ছা,
থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি স্যার অলরেডি হচ্ছে পেমেন্টের যে বিষয়টা সেটা অলরেডি বলে দিয়েছে, সো আমি এখানে আরো কিছু কথা অ্যাড করছি। তো আপনারা যদি মনে করেন যে ওয়ান টাইম পেমেন্ট করতে পারছেন না, এটা নিয়ে বদার হওয়ার মতো কিছু নেই। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা দুটো ইনস্টলমেন্টও পেতে পারেন আমাদের সঙ্গে কথা বলে এবং আলোচনার সাপেক্ষে। তো আপনাদের যদি দুটো ইনস্টলমেন্ট নিতে চান সেটাও আমরা অ্যালাউ করবো আপনাদের ক্ষেত্রে। তো অনলাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট পেমেন্টটা হবে 2000, এবং আমরা সেকেন্ড পেমেন্টটা নিয়ে থাকি 15 থেকে 20 দিনের মধ্যে আমরা সেকেন্ড পেমেন্টটা আর কি নিয়ে থাকি। এটা অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে। আর অফলাইনের ক্ষেত্রে আপনি 50% দিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি কোর্সটা কন্টিনিউ করতে পারেন, এবং বাকি 50%টা আমাদের কোর্স চলাকালীন 15 থেকে 20 দিনের মধ্যে আমরা হচ্ছে আপনাদের কাছ থেকে নিব। এই ছিল আমাদের হচ্ছে কোর্সের যে ফি বিষয়ে আলোচনাটা সেটা। এখন আপনারা হচ্ছে আমাদের এখানে যে বিষয় আরো কিছু ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে যে আপনাদের 1 ইয়ার একটা রিপিট ফ্যাসিলিটিস দেওয়া হবে উইদাউট পেমেন্টে। এছাড়াও আপনার হচ্ছে আহ প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া হবে, এটা একদম আপনার লাইফ টাইমের জন্য ভিডিও রেকর্ড গুলো পাবেন, নট অনলি 1 ইয়ার এক্সেস। আপনাদের ডাউনলোড অপশন থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন আমাদের ড্রাইভ থেকে, আপনাদের জন্য আলাদা একটা ড্রাইভ দেওয়া হবে, সেই ড্রাইভের এক্সেস আপনাদের ক্লাস চলাকালীন সময় সম্পূর্ণভাবে আপনাদের কাছে থাকবে। ঠিক আছে। আর আমাদের ক্লাস যেটা হচ্ছে অনলাইনে দুটো স্লট আছে, একটি শুক্র শনির স্লট আছে, আর একটা সোমবার এবং বুধবারের স্লট আছে। প্রতিটা স্লটের ক্লাসই অনলাইনে আমাদের রাত 9টা থেকে শুরু হবে। আর আপনারা যারা অফলাইনে করতে চাচ্ছেন তাদের স্লটটা শুক্রবার এবং শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত হবে। সো আর আপনারা যদি মনে করেন যে না, আপনারা আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে দেন অ্যাডমিশন কনফার্ম করবেন, দেখুন একটা আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে হবে কি আপনারা যারা জয়েন করেছেন এবং করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের আপনাদের কাছে পৌঁছানোটা ইজি হয়ে যাবে। তো যেহেতু আমাদের একটা সিটের লিমিটেশন আছে, অফলাইনে আমরা জাস্ট মানে 15 থেকে 16 জন রাখবো। তো সেক্ষেত্রে আমাদের অলমোস্ট হচ্ছে 9টা সিট বুক হয়ে গেছে, বাকি আর অল্প কিছু আছে। তো আপনারা অফলাইনে করতে চাচ্ছেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার অ্যাডমিশনটি কনফার্ম করেন, বিকজ অফ আমাদের এই শুক্রবার 6 তারিখ থেকে আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে। আর অনলাইন ব্যাচটা শুরু হবে 7 তারিখ শনিবার থেকে। সেটা আপনি শুক্র শনির ব্যাচের হয়ে থাকেন না কেন অথবা সোমবার যে ব্যাচেরই হয়ে থাকেন না কেন, আপনার ফার্স্ট ক্লাসটা শনিবারে হবে অনলাইনে, আর অফলাইন ক্লাসটা হবে শুক্রবার 6 তারিখে। আর আশা করি আমি আমার বিষয়গুলো আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে পেরেছি। তো আপনারা এখন আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলো কিন্তু আমাদের সঙ্গে রাখতে পারেন। আর এর মাঝে আপনাদের যে কোশ্চেন গুলো আছে আমার কাছে থাকলে আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দিব, আর আপনাদের দিয়ে দিবে। আচ্ছা, অফলাইন ক্লাস টাইমটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত দুটো করে ক্লাস হবে সপ্তাহে। আপনাদের টোটাল ক্লাস হবে হচ্ছে 18 থেকে 20টা ক্লাস হবে টোটালি। ঠিক আছে। কোর্স ডিউরেশনটা হচ্ছে 2.5 মাস টোটাল। আপনাদের আমাদের এখানে আসতে হলে 2.5 মাস সময় হাতে নিয়ে তারপর আসতে হবে। আপনারা এখন কাইন্ডলি আনমিউট করেন, আনমিউট করে আপনারা আপনাদের ডিটেলস গুলো বলতে পারেন। আচ্ছা, একজন লিখেছেন ট্রেনারের নাম্বার লাগবে। জি অবশ্যই ট্রেনার স্যারের নাম্বারটা পাবেন, তবে এই মুহূর্তে আমরা ট্রেনার স্যারের নাম্বারটা আপনাকে দিতে পারছি না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে, বিকজ অফ আমাদের ট্রেনারের নাম্বার গুলো তারাই পেয়ে থাকে যারা স্টাফ যারা আমাদের সঙ্গে ক্লাসে জয়েন করে তাদের কাছে আমরা ট্রেনার স্যারের নাম্বার গুলো প্রোভাইড করে থাকি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, কোর্স শেষ হয়ে যাওয়ার পর আমাদের একটা হোয়াটসঅ্যাপে সাপোর্ট গ্রুপ আছে। তো সেখান থেকে আপনারা সকল ধরনের সাপোর্ট নিতে পারবেন। কোর্সের চলাকালীন সময় তো আপনার গ্রুপের মাধ্যমে পাচ্ছেন, এবং কোর্স শেষ হয়ে যাওয়ার পর আপনার সেই সাপোর্ট টিম থেকে সকল ধরনের সাপোর্ট পাবেন। তো আমরা স্যার এখন কি তাহলে কোশ্চেন সেকশনে যেতে পারি আশা করছি। জি অবশ্যই, যাদের কোনো প্রশ্ন আছে আপনারা প্রশ্ন আসসালামু করতে পারেন। এখন মৌখিক ভাবে প্রশ্ন করতে পারেন আপনারা, ইনশাল্লাহ প্রতিটা প্রশ্নের হ্যালো। জি বলুন হ্যালো। বলুন। হ্যাঁ জি ভাইয়া, কথা শুনতে শোনা পাচ্ছি, যাচ্ছে? জি জি শুনতে আমরা পাচ্ছি শুনতে বলুন। পাচ্ছি, কোশ্চেনটি আচ্ছা করুন। ভাইয়া, আমি জি বলতে জি চাইছি, আমরা শুনতে আমার পাচ্ছি। আমার আমার ফার্স্ট প্রশ্ন হলো আপনার ব্যান্ডউইথ কত প্রকার এবং কি কি, এই জিনিসটা আমার ফার্স্ট প্রশ্ন আপনাদের উপর, এবং ব্যান্ডউইথ কিভাবে কাজ করে। আচ্ছা, আপনার ব্যান্ডউইথটা হচ্ছে মানে দুই রকমের হয়, একটা হচ্ছে ডেডিকেটেড ব্যান্ডউইথ আর একটা হচ্ছে শেয়ার্ড ব্যান্ডউইথ।
ঠিক আছে? তো সাধারণত জি হোম ইউজার বা বাসা বাড়িতে যে লাইনগুলো চলে সেগুলোতে আপনার শেয়ার্ড ব্যান্ডউইথ দেওয়া হয়। আর অফিস হ্যাঁ আদালত বা আইএসপি তে যে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনে সেটা হচ্ছে আপনি ডেডিকেটেড ব্যান্ডউইথ কিনে। এটা হচ্ছে জি বিষয়। আপনার শেয়ার ব্যান্ডউইথটা মানে ফ্ল্যাকচুয়েট হতে পারে, কখনো কম বেশ হতে পারে, বাট ডেডিকেটেড এর ক্ষেত্রে আপনার অলওয়েজ সেম থাকবে, আপনি যা নিবেন তাই পাবেন। এটা হচ্ছে মানে দুইটার ভিতরে ব্যবধান। আচ্ছা। হ্যালো স্যার, আপনার আসসালামু আলাইকুম। আমার সেকেন্ড প্রশ্ন হলো আপনার আহ ব্যান একটা পোর্ট দিয়া আমি একটা বিলেনের মাধ্যমে আমি কত জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ নিতে পারবো? আচ্ছা, ভিলেনটা হচ্ছে আপনার একটা ভার্চুয়াল পোর্ট, হ্যাঁ, মানে জি ভার্চুয়াল ব্যান্ড। বাট এইখানে পোর্ট ভিলেনটা দিয়ে কতটুকু নিতে পারবেন এটা ম্যাটার করে না, আপনি যে ইন্টারফেসের উপরে ভিলেনটা অ্যাসাইন করেছেন। মানে জি ধরেন আপনি যদি 1G পোর্টের উপরে একটা ভিলেন অ্যাসাইন করেন, আপনার জি ফিজিক্যাল ক্যাপাসিটি যেটা থাকবে সেটা পারবেন, ভিলেনের সাথে কোনো ক্যাপাসিটির সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে আপনার ফিজিক্যাল পোর্টের উপর। আপনার যদি 1G হয় 1G পারবেন, 10G হলে 10G পারবেন, 40G হলে 40G, 100G হলে 100G। আপনার মনে হয় এটা ফিজিক্যাল পোর্টের উপর ডিপেন্ড করবে আপনি কত ক্যাপাসিটি আচ্ছা। ট্রান্সমিট করতে পারবেন। আর এই আপনার এফ এফ এন এ আর জিজি3, এই দুইটা জিনিস বলতে আমরা কি বুঝি? মানে এফ এন এ বলতে কি আমরা ইউটিউব বুঝি? আচ্ছা, জিজিসিটা হচ্ছে গুগল গ্লোবাল ক্যাশ। হ্যাঁ, মানে জি গুগলের যত সার্ভিস আছে, যেমন ধরেন আপনার গুগল প্লে স্টোর, গুগল ড্রাইভ, তারপরে ইউটিউব, এই রকমের যত সার্ভিস আছে, গুগল কনসোল মানে জিমেইল, এগুলো কি সব গুগলের প্রোডাক্ট না? এই জি গুগলের যত সার্ভিস আছে এইগুলো আপনি সব পাবেন হচ্ছে জিজিসির মধ্যে। ঠিক জি আছে? আর ফেসবুকে মানে যেমন ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই যে এই টাইপের যে সার্ভিস গুলো কার? ফেসবুক কোম্পানির না? জি ফেসবুকের যত মানে মেটার ভিতরে যত সার্ভিস আছে এই সকল সার্ভিস পাবেন হচ্ছে আপনি এফএন এর মধ্যে। এফ এন এর মধ্যে। আর ইন্টারনেট ইন্টারনেট সার্ভিস যদি আমি কি কি মানে ব্যবহার করতে পারবো ইন্টারনেট? ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে এই যে ইউটিউব, ফেসবুক বা এই যে গুগলের যে সার্ভিস গুলো আছে, হ্যাঁ জিজিসি, এফএন, ইডিএক্স, এগুলোর বাইরে যত সার্ভিস আছে সেই সার্ভিস গুলো আপনার চলবে। যেমন ধরেন আপনি যেমন ধরেন মাইক্রোটিক.কম এই ওয়েবসাইটটাতে গেলেন, মাইক্রোটিকে জি তার ক্যাশ সার্ভার নেই, আছে? তো না না থাকার কারণে কি হবে, এইটা আপনার মানে ডাইরেক্ট ইন্টারনেট দিয়ে যাবে। বুঝতে জি পারছেন ব্যাপারটা? বুঝছি। আর বিডিএক্স বলতে তো বুঝায় আলাদা নির্দিষ্ট একটা সার্ভার, যেটার ভিতরে মুভি সার্ভার থাকে অনেক কিছু, এগুলো আমরা কিনে নিতে পারবো আলাদা করে। না 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 না, এই বিডেক্স বলতে এইটা বুঝায় না। বিডেক্স হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, হ্যাঁ। এটা হচ্ছে জি এসডিএক্স নামে একটা কোম্পানির আন্ডারে, যে কোম্পানিটার নাম হচ্ছে সাস্টেনেবল এই ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ফাউন্ডেশন। এটা একটা ফাউন্ডেশন, একটা ন্যাশন ওয়াইড আইএসপি। এটা এই ন্যাশন ওয়াইড আইএসপির আন্ডারে একটা সার্ভিস আছে যার নাম হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, যার শর্ট ফর্ম কে বলা হয় বিডিএক্স। তো এই জি বিডিএক্স এর মাধ্যমে বাংলাদেশে যত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা আছে সবার সাথে একটা কমন এক্সচেঞ্জ হাব, এটা হচ্ছে জি একটা কমন হাব। এই হাবের মাধ্যমে একজন আরেকজনের সাথে, যেমন ধরেন আমার বাংলাদেশে যতগুলা ইন্টারনেট কোম্পানি আছে সবাই সবার হুম। সাথে যেন, ধরেন আপনি আর আমি দুইজনের কথা চিন্তা করেন, আপনার লোকেশনটা কোথায়? আমার বরগুনা। আচ্ছা, বরগুনা। ধরেন আমি কি ধরলেন আপনার কম্পিউটারে আপনার একটা আইপি আছে, তো আমি কি করলাম, ঢাকা থেকে আপনার ওই আইপি তে আমি যেতে চাচ্ছি, আপনার ওই কম্পিউটারটা অ্যাক্সেস করতে চাচ্ছি। যখন জি যখন নর্মালি যখন অ্যাক্সেস করব তখন কি হবে, আমার ডিএনএস টা ধরেন গুগলের ডিএনএস 8.8.8 ডিএনএস, ও জি আমাকে কি করতেছে, ও কিন্তু আমাকে ধরেন আমেরিকা থেকে গুগলের সার্ভার থেকে ঘুরে নিয়ে আমি আপনার কাছে আমি যাচ্ছি। আমি কি বগুড়া বা বরগুনা যেতে আমি কি এখান থেকে আগে সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর থেকে আমেরিকা যাবে, আমেরিকা থেকে তারপর আমি আবার সিঙ্গাপুর, তারপর আমি বরগুনা, এটা কি হইলো? তাহলে না আমার এখানে টাইমিংটা অনেক বেশি লাগবে না? জি এই টাইমিংটা যেন বেশি না লাগে তার কারণে বিডিএক্স কি জিনিস, বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, যাতে আমি আর আপনি সরাসরি যেন ওয়ান টু ওয়ান ডিরেক্ট কমিউনিকেট করতে পারি। আপনার আইপিটাকে যখন বিডিএক্স এ অ্যানাউন্স করবেন, আপনি যখন বিডিএক্স এ কানেক্টেড থাকবেন, তখন আমি আর আপনি এই দুইজনের মাধ্যমে যোগাযোগ হবে আমাদের লোকাল ল্যানের মাধ্যমে। বুঝতে আচ্ছা। পারছেন? তো তার মানে যেমন ধরেন তার মানে আমি ধরেন যদি এটা লোকাল লোকাল নেটওয়ার্ক যদি আমি সাজাই, দেখা যাচ্ছে ব্যান্ডউইথ নিয়ে, তার মানে আমার বিডিএক্স ছাড়া আমি ইন্টারনেট রান করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশ ছাড়া আপনি ইন্টারনেট চালু করতে পারবেন।
আর আচ্ছা বিদেশটা আচ্ছা, এর ধরেন জন্য আমার আমার এখানে। ইন্টারনেট ইন্টারনেট এফএনএ আর জিজিসি হইলেই আপ হয়ে যাবে আমার লিঙ্ক। জি জি জি। সিডিএনএ কোথায় যাবে ভাই, সিডিএনএ? আচ্ছা, সিডিএনটা হচ্ছে এটা একটা আলাদা আরেকটা সার্ভিস। সিডিএন একটা আলাদা প্রোভাইডার, যেমন আপনার টিকটক, বিগো বা অন্যান্য যে বিভিন্ন গেমিং সার্ভিস ইত্যাদি বিভিন্ন রকম সার্ভিস বা বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনার সিডিএন এর আওতাভুক্ত পড়ে। তো এই হুম সার্ভিস গুলোর জন্য আপনার মনে করেন যে ট্রাফিক গুলো থাকবে, মানে যে রিকোয়েস্ট গুলো থাকবে, তখন ওইটা যায় হচ্ছে আপনার সিডিএন থেকে। মানে হচ্ছে হুম আপনার মোট ইন্টারনেটের, ধরেন আপনার 100 MB যদি ইন্টারনেট থাকে, সেখান থেকে এভারেজ 30 MB, 20 থেকে 30 MB আপনার সিডিএন থাকে। মানে যেটা হচ্ছে মানে সিডিএন রিলেটেড ট্রাফিক থাকে। তো এই হুম আপনি যদি আলাদা করে সিডিএন নেন, সেই ক্ষেত্রে এই সিডিএন এর ট্রাফিকটা আপনার আলাদাভাবে যাবে এবং পারফরমেন্স ভালো পাবে। ধরেন আপনার সিডিএন এর, আপনি সিডিএন কিনলেন, কথার কথা আমি ধরে নিলাম সিডিএন এর দাম 10 টাকা, ইন্টারনেটের দাম 20 টাকা, ফর এক্সাম্পল। আপনি মনে করেন যদি সিডিএন না নেন, তাহলে আপনার তো মনে করেন ওই 20 টাকা দিয়ে আপনার মানে এই সিডিএন এর ডাটাটা যাচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি সিডিএন নেন, তখন আপনি 10 টাকার জিনিস 10 টাকার সার্ভিসই কাটতেছে। সেই ক্ষেত্রে আপনার জন্য আপনি লাভবান হবেন, ফিনান্সিয়ালি লাভবান হবেন। হুম। তাহলে আমার আমার কথা হচ্ছে গিয়ে, তাহলে আমি যদি মূলত একটা ইন্টারনেট আইএসপি রান করতে চাই, তাহলে আমার একটা ভিলেনের আন্ডারে আমার থাকবে হচ্ছে ইন্টারনেট, আর একটা ভিলেনের আন্ডারে থাকবে জিজিসি, আর একটা ভিলেনের আন্ডারে থাকবে আপনার বিডিআইএক্স, আর একটা ভিলেনের আন্ডারে থাকবে ক্যাশ, রাইট? জি। এবং এটা কয়টা সার্ভিস দিয়ে ইন্টারনেটটা সমন্বয়ে গঠিত হয়? আচ্ছা, এইটা ডিপেন্ড করে আপনার ট্রাফিকের উপরে, তবে মূল আপনার সার্ভিস হচ্ছে সাধারণত 4টা সার্ভিসকে মূল ধরা হয়। আমার স্ক্রিনটা যদি ফলো করেন, অলরেডি আপনারা দেখতে পারবেন। আমি স্ক্রিনটা একটু জুম করে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। জি। আচ্ছা, এটা জুম হবে না। যে দেখেন, বিডিএক্স মানে ইন্টারনেট, জিজিসি, এফএনএ, বিডিএক্স, এবং মানে টোটাল বিডিআইএক্স। এই 4টা সার্ভিস হচ্ছে আপনার জেনারেল সার্ভিস, এটা সবার জন্যই প্রযোজ্য। রাইট। এরপরে যদি ট্রাফিক বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি সিডিএন নিতে পারেন। যদি ট্রাফিক আরো বেশি জি। থাকে, সেই ক্ষেত্রে আপনি বাইসান আলাদা নিতে পারেন। যদি আপনি ট্রাফিক আরো বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি পিএনআই নিতে পারেন অথবা আকামাই নিতে পারেন। এরকম বিভিন্ন রকমের ক্যাশ সার্ভিস আছে। সেগুলো আচ্ছা। হচ্ছে ডিপেন্ড করবে আপনার ট্রাফিকের উপর। আপনার ভলিউম যদি 100 MB থাকে, সেই ক্ষেত্রে তো আপনি এটা নিয়ে পোষাতে পারবেন না, ঠিক না? খরচ অনেক বেশি হুম আসবে। আবার হুম হুম আপনার হুম। ভলিউম মনে করেন 1 GB থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবার পোষাতে পারবেন। মানে এইখানে হচ্ছে একটা বিষয় আর কি, আপনার ট্রাফিক কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতেছে। তবে মৌলিকভাবে আপনি এই 4টা বিলেন, স্ক্রিনে দেখানো 4টা বিলেন মৌলিকভাবে আপনি সবসময় পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে তো ফেসবুকের এফএনএ থেকে চলে যাচ্ছে, বিডিএক্স দিয়ে যাচ্ছে, জি গুগল ক্যাশ থেকে যাচ্ছে, হ্যাঁ। এখন আমি জি যদি টিকটক চালাই, সেটা কি আপনার এই ইন্টারনেটের ভিলেন দিয়ে যাবে? জি, তখন ইন্টারনেট ভিলেন দিয়ে যাবে, কারণ আপনার তো সিডিএন নাই। রাইট রাইট। তাহলে দেখা যাচ্ছে আমি সিডিএন যদি আলাদা করে নেই, তাহলে ইন্টারনেটের উপরে প্রেসার করবে না, রাইট? ও ক্যাশ থেকে ধরবে। হ্যাঁ, স্বাভাবিক, তখন সিডিএন দিয়ে যাবে। আচ্ছা। হুম, এটাই ছিল আমার ও, প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি বলুন। যখন ফার্স্ট রান করব, সেটা হচ্ছে আমি আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ নিলাম। ব্যান্ডউইথ নিয়ে আমার এখানে যে সুইচ আছে, আমি কি একটা সুইচ আছে 10G, হ্যাঁ। আমি মানে আমার এখানে কয়টা প্রোডাক্ট লাগবে অ্যাকচুয়ালি, আমাকে একটা আইএসপি রান করাইতে গেলে, মানে আচ্ছা, কয়টা প্রোডাক্ট লাগবে? আপনার কি আইএসপি আছে না নাই, না শুরু করতে চাচ্ছেন? আমি 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 শুরু করতে চাচ্ছি ভাই, শুরু করতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, যদি আপনি নিউ কামার হন, সেই জি। ক্ষেত্রে আপনার যে জিনিসগুলো দরকার পড়বে একটা ইকুইপমেন্ট লিস্ট আছে। তো আপনার হুম সেই হুম ক্ষেত্রে আপনার আগে ইকুইপমেন্ট লিস্টটা আসলে একটু বড় লিস্ট, তো এটা হুম হুম। দেখা গেছে আপনাকে মানে এরকম একটা ছোট মানে সেমিনার বা সেশনে মৌখিক ভাবে বলে বলে এত বড় লিস্ট বলাটা আর কি মানে প্রায় মানে একটু সময়ের ব্যাপার আর কি। ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা। আপনি কোন জায়গায় সার্ভিস রান করতে যাচ্ছেন, তার একটা বিষয়, আপনারা কেউ যদি ইন্টারনেট ব্যবসা করেন আমি বা করতে চান, আমি স্যার আপনাদের আসলে আমি স্যার আসলে মানিকগঞ্জে স্টার্ট করতে চাচ্ছি, হ্যাঁ। আর আপনি এর সাথে যেখানে, কি কোনো প্রক্সি লাগে স্যার? প্রক্সি সার্ভার কি লাগে, প্রয়োজন আছে? প্রক্সি সার্ভারের কোনো প্রয়োজন নেই। প্রক্সি সার্ভার কোনো প্রয়োজন নাই না? তো আপনাদের যদি বাংলাদেশের 64টা জেলার যে কোনো জায়গায় যদি অনেকে আছেন যারা ইন্টারনেট ব্যবসা করেন, আপনাদের ইন্টারনেট
ব্যান্ডউইথ দরকার বা কোনো সাপোর্ট দরকার, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমাদের আর কি নিজস্ব ন্যাশনাল লাইসেন্স আছে, বাংলাদেশের 64টা জেলাতেই আমরা ইন্টারনেট সার্ভিস হোলসেল প্রোভাইড করে থাকি। যদি কারো লাগে আচ্ছা আমাদের মাধ্যমে নিতে পারেন আর কি। আচ্ছা এটা ভাইয়া, হ্যালো পরবর্তী, জি বলুন। হ্যালো, হ্যাঁ ভাইয়া, জি আপনার বল। ইন্টারনেট পার এমবিপিএস কত টাকা কইরা আপনারা ব্যান্ডউইথ বিক্রি করেন? আচ্ছা, এইখানে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ভলিউমের উপরে, আপনার কতটুকু ভলিউম নিবেন তার উপরে। আমি যদি আপনার কাছ থেকে ধরেন 1 থেকে 100 এমবিপিএস এর ভিতরে আপনার রেট রাখতে পারবেন কত, আর 100 থেকে 1 জিবিপিএস পর্যন্ত আপনি এই ডাটা রেটটা রাখতে এটা পারবেন কত এটা আমাদের কাছে? স্পটিংটা ভিন্নভাবে হয়। আমি আমাদের মূল বেস প্রাইস বলে দিই। আপনার মূল বেস প্রাইস হচ্ছে, ধরেন আপনার 1 থেকে 100 এমবির মানে 200 এমবির মধ্যে, বা আমরা 300 এমবি ধরি, হ্যাঁ, যদি 300 জি, এমবির মধ্যে হয়, তাহলে আপনার মূল প্রাইস হচ্ছে 280 টাকা। এটার সাথে এনটিটিএন যোগ হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ। লোকেশন বরগুনা হয়, আপনার বরগুনাতে এটার সাথে আরো 30 টাকা যোগ হবে। 280 গুণ আচ্ছা 30, 110 টাকা পড়বে আপনার বরগুনা পর্যন্ত পৌঁছাতে। আহ, ঢাকা। আর আপনার জি, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, 1 জিবি টোটাল 1 জিবি ট্রাফিকের মধ্যে কতটুকু ইউটিউব লাগবে, কতটুকু ব্যান্ডউইথ লাগবে, কতটুকু জিজিসি লাগবে, কতটুকু আচ্ছা, সিডিএনএ লাগবে, আপনার, কতটুকু সিএলআই আচ্ছা, লাগবে? 1 জিবি ইন্টারনেটের সাথে আপনার ডিজিসি লাগবে টোটাল 3 জিবি। প্ল্যাটফর্মটাই হচ্ছে পুলেই 1 জিবি। হ্যাঁ, আচ্ছা, যদি সেই ক্ষেত্রে হয়, টোটাল পুলটা যদি আপনার 1 জিবি হয়, সেই ক্ষেত্রে তো আপনার মিলানো তো খুব কঠিন হয়ে যায়। থ্রুপুটে আচ্ছা, থ্রুপুটে 1 জিবি যাচ্ছে, আমার থ্রুপুটে 1 জিবি যাচ্ছে। হ্যাঁ, থ্রুপুটে পুরোপুরি এক যদি জিবি যাচ্ছে। হ্যাঁ, 1 জিবি গেলে আপনার ধরেন দুইশো হাসান, আমি এমবি তোমাকে ইন্টারনেট, একটু পর ফোন দিতে আছি। 200 না, আপনি ধরেন 150 এমবি ইন্টারনেট, দেন 150 এমবি ইন্টারনেট, এরপরে ধরেন আপনার হচ্ছে কত, 300 এমবি ইউটিউব, 250 এমবি ফেসবুক, পঞ্চাশ হ্যাঁ এমবি ভাইয়া, হ্যালো, জি, জি বলুন। আমি আপনাকে যেভাবে বলছিলাম যে আমার 310 টাকার মতন পড়বে ইন্টারনেটের রেট পার এমবিপিএস, আর আপনার ইউটিউব আর ফেসবুক ভিডিও এইগুলোর রেটটা যদি একটু বলতেন। ফেসবুকের প্রাইস হচ্ছে 35 টাকা, এটার সাথে আপনার এনটিটিএন যোগ হবে 30 টাকা, মানে 65 টাকা পড়বে। আর আপনার ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে 20 টাকা, তার সাথে যোগ হবে হচ্ছে আরো এনটিটিএন কস্ট 30 টাকা, মানে আচ্ছা, 31 টাকা হয়, তাহলে 30 টাকা, তাহলে আপনার আমি 50 টাকার মতো পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে আরেকটু কোশ্চেন করতে চাইতেছি। আমরা বর্তমানে আপনার সামিট কমিউনিকেশন থেকে ব্যান্ডউইথ নিচ্ছি। আমাদের পার এমবিপিএস রাখা হচ্ছে, আমরা এখন 50 এমবিপিএস কিনতেছি, কারণ আমাদের গ্রাহক ক্লায়েন্ট হলো 70-80 জনের মতন। 50 এমবিপিএস ইন্টারনেট নিতে আসছি, সাথে আপনার পার এমবিপিএস আমাদের রাখতে 420 টাকা। তাদের রেটটা এত বেশি মানে আপনাদের রেটের চাইতে, তাই ব্যান্ডউইথের ভিতরে কোনো ব্যবধান আছে কিনা যে এইরকম ব্যান্ডউইথে ব্যবধানের আমার? কিছু নেই, এটা হচ্ছে আপনার ভলিউমের উপরে, ঠিক আছে? কারণ আপনার এনটিটিএন যে কস্টটা আছে, এনটিটিএন সর্বনিম্ন রিকোয়ারমেন্ট থাকে 500 এমবিপিএস। 500 এমবিপিএস এর নিচে লং হলে কোনো এনটিটিএন দেওয়া যায় না, তো একটা আইএসপি জি লাইসেন্স থেকে। তো আপনার 500 এমবি এনটিটিএন এর দাম, আপনার 1 এমবি চালান আর 500 এমবি চালান, আপনার জি এখানে কিন্তু সর্বনিম্ন 500 এমবি এনটিটিএন প্রাইস কিন্তু স্লট ফিল আপ করতে হয়। আপনার জি চালান আর না চালান, এটা আপনার জি নিতে হবে। এটা যদি নেন তাহলে আপনার 500 গুণ আপনার 30 টাকা দেন, কত আসে? 15,000 টাকা। আপনি জি যাই যাই চালান তার সাথে 15,000 টাকা অ্যাড করে নিতে হবে। তো এইবার আপনি যদি হিসাব করেন, এই প্রাইসটাকে কি করা হয়েছে, আপনার মূল প্রাইসের সাথে মানে সমান করে ভাগ করে অ্যাড করে দেওয়া হয়েছে, যার কারণে আপনার প্রাইসটা বেশি। আর যদিও আচ্ছা সামিটের থেকে আমাদের প্রাইস অনেক কম, কারণ আমার তো আর ভাই ওই যে ব্যবসার চিন্তা না। আমি তো এখানে ভাই ট্রেনার, আমি ট্রেনিং করাবো আপনাদেরকে, মাইক্রোটিকের কাজটা শিখাবো, তাই না? আমি তো আর এখানে বুঝছি। ব্যবসা রাইট করতে রাইট বসি নাই। তাই আর কি রাইট আমি ভাইয়া। আপনাদের কাছে কোনো গোমর রাখিনি, যেটা লিগেল কথা ওইটাই বলে দিচ্ছি আর কি। জি অথচ ভাইয়া, জি ভাই, আর আপনার আমি কি আপনাদের, এর সাথে কি সিসিএনএ যোগ হবে ভাই? আপনাদের প্ল্যাটফর্মের সাথে কি সিসিএনএ টা যোগ হবে, মানে সিসকোটা না না, আসবে? সিসকো ডিফারেন্ট। সিসকো কোর্স আছে আমাদের, চাইলে করতে পারবেন। সিসকো ট্রেনার আলাদা, সিসকোটা আমি দেখাই না, এটা আমাদের না, অন্য ট্রেনার আছে, ওনারা আচ্ছা, দেখায়। আসলে ভাই আমার হচ্ছে গিয়ে আমার ফার্স্ট হচ্ছে 10Gটাই হচ্ছে গিয়ে বিডিকমের। হ্যাঁ, ফার্স্ট যে সুইচটা, হ্যাঁ, জি, সুইচটা হচ্ছে বিডিকম থেকে আমি হচ্ছে গিয়ে ব্যাক টু ব্যাক দিয়ে 10Gতে মাইক্রোটেক, আমার দুইটা আপ স্ট্রিম আছে। একটা হচ্ছে আপনার প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, রাইট? হ্যাঁ, এবং দুইটাই আমি কন্ট্রোল করতেছি। আমি একটা মাইক্রোটিকের ওয়ান পোর্টে দিয়ে দিয়েছি যেটা প্রাইমারি, এবং সেকেন্ডারিটা দিয়েছি হচ্ছে গিয়ে আমার যে 10Gটা আছে। হ্যাঁ,
টেনজিতে দিয়ে আমার 4টা পয়েন্ট থেকে আমি চারটা জায়গায় দিছি, যেমন একটা মাইক্রোটিকে দিয়েছি ব্যাক টু ব্যাক দিয়ে, হ্যাঁ, এবং হচ্ছে কি আর একটা পোর্ট থেকে আমার আরো 2টা ওয়েলটি আছে, আর একটা পোর্ট থেকে আর একটা সিসকো আছে, হ্যাঁ। তো হ্যাঁ এই হচ্ছে আমার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। তো এইখানে আমার তো কনফিগার করতে গেলে বা আমার নেটওয়ার্কটা বুঝতে গেলে বা আমি আপনার কাছে নিতে গেলে আমার কাছে সিসকোতেও আসতে হবে। আপনি সিসকো দিয়ে কি করবেন? আপনার কত জিবি ট্রাফিক? জি জি জি। না আপনার ট্রাফিক কত জিবি? আমার ট্রাফিক হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে কি 1 জিবি প্লাস আছে বর্তমানে। 1 জিবি 2 জিবি 5-10 জিবি ট্রাফিক হ্যান্ডেল করতে তো সিসকো লাগে না। আমার 10G দিয়ে আমি আমি আ- আমি যখন আমার বিডিএক্স বা আপনার এফটিপি থেকে যখন টান দেই, আমার এফটিপি তে প্রাইমারি পার ইউজারে 100 Mbps করে দেওয়া আছে, সেক্ষেত্রে তো আমি প্রবলেমে পড়ে যাব। সেক্ষেত্রে 2-3 জন যদি অ্যাট দি সেম টাইমে যদি টান দেয়, তাহলে তো আমার 200-300 Mbps এখান থেকে চলে যাচ্ছে। মোর দেন ইউজার কিন্তু এখানে কম না, হ্যাঁ। তো তার জন্য আমাকে 10G ম্যানেজ করতে হচ্ছে, 10G আর ম্যানেজ করে দেন হচ্ছে আমার মাইক্রোটিকে যেতে হচ্ছে। 10G করতে গেলে তো আপনার তো মাইক্রোটিকে তো 10G আছে, আপনি 2116 একটা রাউটার বসাবেন এনাফ। আপনার সেকেন্ডারিটা আমি কিভাবে করবো তাহলে? সেকেন্ড দুইটাই তো 10G, ওটা তো আপনার 4টা 10G পোর্ট আছে ওই না না না, রাউটারটাতে আমার আপনার। আমার আমার সিসিআর 1036 স্যার। এতে 1036 হইলে তো সমস্যা কি? 1036 আপনার দুইটা 10G পোর্ট আছে না? হ্যাঁ, 2টা 10G পোর্ট আছে, হ্যাঁ 2টা 10G পোর্ট আছে। তাহলে প্রবলেমটা কোথায়? আপনি সিসকো দিয়ে করবেনটা কি এত অল্প ট্রাফিকে? 1-2 জিবি তাহলে আমি ট্রাফিক। আউটগোয়িং আমি থ্রোপুটে তাহলে আমি দিব কিভাবে? ওই যে মাইক্রোটিকের যে 8টা পোর্ট আছে ওখান থেকে সবগুলাতে কি 1G করে দেবো? না না, এটা টেকনিক আছে, এটা টেকনিক আছে, মানে আমরা করতেছি না, আমাদের তো হিউজ কাস্টমার চলতেছে জিবি জিবি। আমাদের জি। বর্তমানে শুধু বাংলাদেশেই মনে করেন হ্যাঁ আমাদের 64 জেলায় নেটওয়ার্ক আছে। আমাদের ব্যাকবনে মানে ই 800 Gbps মানে 800 Gbps ট্রাফিক ম্যানেজ করি আমরা আমার অফিস জি জি থেকে। জি 800 Gbps ট্রাফিক মেনটেন করি। তো আমার তো জি। অবশ্যই এত বড় পুল বানাইছে একদিনে তো আর হয় নাই, তাই না? হ্যাঁ 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 আমরা তো হ্যাঁ হ্যাঁ কষ্ট করেই বানাইছি। তো হ্যাঁ মনে হ্যাঁ করেন আমরা তো রেগুলার এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। হ্যাঁ 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 তো আমাদের শুধু ধরেন এর ভিতরে বিডিএক্স বাদ আমাদের শুধু বিডিএক্স আছে 400 Gbps, শুধু হ্যাঁ বিডিএক্স। হ্যাঁ 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 আমরা এত বড় ট্রাফিক হ্যান্ডেল করি। তো আপনার এই 1-2 জিবির জন্য এটা তো কোনো ম্যাটারই না। আপনি খালি একটা আচ্ছা 2116 বা 1036 যে 2S প্লাস ইউজ করবেন, হয়ে গেছে শেষ। আপনার হ্যাঁ হ্যাঁ। যে কটে 1-2 জিবি ব্যান্ডই তো অনায়াসে মেনটেন করা যায়। এইগুলো নিয়ে আমার কোনো ইস্যু। একটা আছে হচ্ছে গিয়ে, একটা আছে 8 পোর্টের ইপন, হ্যাঁ, একটা আছে 16 পোর্টের জিপন, হ্যাঁ, একটা হচ্ছে আপনার 10G ইউজার এবং কত একটা হচ্ছে একটু সিসিআর বলেন, 136। টোটাল ইউজার কত? হ্যাঁ, আমার ইউজার মোর দেন হচ্ছে 800 প্লাস। 800 প্লাস হইলে আপনি ওই যে 2116 যে রাউটারটা আছে না, ওইটা জি জি। একটা রাউটার নিলে না, আর কিছুই লাগে না। আমার তো সিসিআর 1036 অনেক আগে কেনা, আরো 1.5 থেকে 3 বছর 2 বছর আগে এটা কেনা। 3 বছর আগে না, কারণ আপনি ওই যে জি। সিসির 1036 দিয়ে সবকিছুকে হ্যাঁ একসাথে মিলে কমপ্লিটলি ম্যানেজ করতে পারবেন না, হ্যাঁ। সেই হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। আপনার রিস্ক আসবে, বাট আপনি স্যার যদি আমরা ওই যে আরেকটা যেটা অন্য একটা বললাম। কোর্স নিই, আর যদি কারো কিছু জানার থাকে আমরা এনরোল করলে এইসব বিষয়গুলো নিয়ে আমরা আবার আলোচনা করব স্যার। শিওর 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 বিষয়টা শিওর। হচ্ছে অনেক রাত হয়ে গেছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, জি জি, শিওর। আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন ফিল আপ করেননি দ্রুত একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করুন। স্যার এরকম প্রতিনিয়তই স্যার রেগুলারলি সাপোর্ট দিয়ে থাকেন আর কি। ধন্যবাদ ঠিক এভরিবডি। আছে। আসলে রাসেল ভাই ঠিক বলেছেন, কারণ আচ্ছা, আমি আমাদের আমি একটু মানে পার্সোনাল একটু কোয়েশ্চেন করি আসলে, হ্যাঁ। আমার দেখা যাচ্ছে আসলে স্যার আমি ব্যস্ত মানুষ, আমি হচ্ছে গিয়ে আমার বিভিন্ন ধরনের বিজনেস আছে, প্লাস আমার ইন্টারনেটের একটা সাইড বিজনেস, হ্যাঁ। তো এখন হচ্ছে কি আমি আসলে প্রপারলি হচ্ছে সময় দিতে পারবো না, যে ঢাকায় এসে ক্লাস করা আসলে আমার পক্ষে খুব একটা পসিবল না। আপনি অনলাইনে জয়েন করেন, অনলাইনে জয়েন করেন। হ্যাঁ, অনলাইনে না। আচ্ছা, অনলাইনে ধরেন আমি করলাম, সেক্ষেত্রে আমার কাজের তাগিদে আমার অনেক জায়গায় সমস্যা হয়ে গেল, সেই ক্ষেত্রে আমি কতদিন পর্যন্ত এটা আপনাদের এই সার্ভিসটা বা আপনাদের কাছে সহযোগিতাটা পাবো? আচ্ছা স্যার, আমি এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করি। এই কোশ্চেনের অ্যান্সারটা অলরেডি আমি শুরুতেই আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি যখন জয়েন করেছি, যে আমি ছিলাম না আপনারা, তখন। আচ্ছা আমি আচ্ছা, আমি কোর্স ছিলাম না। চলাকালীন সময়ে আপনারা তো 100% সাপোর্ট পাবেনই। আপনাদের প্রতিটা ব্যাচের আমাদের আলাদা করে একটা গ্রুপ থাকে, ঠিক হুম আছে? হুম হুম এবং হুম। একটা আলাদা সাপোর্ট গ্রুপ আছে, যেখানে আমাদের হুম। অলরেডি একটা গ্রুপ ফিল আপ হয়ে আমরা সেকেন্ড একটা গ্রুপ রানিং করেছি, ঠিক জি জি আছে? জি তো জি। সেখানে
যখন কোর্সটা শেষ হবে সেই ব্যাচে আপনাদেরকে আমরা লিংক দিয়ে দিব। আপনারা যদি মন চায় সেখানে অ্যাড হয়ে আমাদের কাছ থেকে পরবর্তী সময়ে সকল ধরনের সাপোর্ট নিতে পারবেন। এখানে আপনার যতদিন ইচ্ছা হবে ততদিনই আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। আমরা আপনাদেরকে এখান থেকে কাউকে বের করবো না, আপনারা যতদিন না নিজের ইচ্ছায় বের হয়ে যাবেন। আচ্ছা 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 আচ্ছা, না এটা খুবই ভালো কথা, আপনার শুনে ভালো লাগলো। তো সেক্ষেত্রে ধরেন আমি কাজ শিখলাম এবং আমার অনেক সময় দেখা যাচ্ছে আমি অতটা খুব একটা ভালো মানের স্টুডেন্ট হতে পারলাম না, বা আমার একটু কাজে গাফিলতি আছে, বা আমি নিজেও সময় দিতে পারি নাই। সেক্ষেত্রে আমি কি আপনাদের ইঞ্জিনিয়ার টিম যারা আছে বা ভিডিও যারা রেকর্ড ভালো থাকবে। স্টুডেন্ট, তাদের কি সহযোগিতা আমরা অবশ্যই পাবো কিনা? অবশ্যই পাবেন, অবশ্যই। শুধু স্যার না, আমার গ্রুপে যারা থাকবে সকলেই সহযোগিতা করবে। ইভেন্চুয়ালি আপনারা প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডও প্রোভাইড করা হবে আপনাদেরকে। হুম হুম হুম। ঠিক জি, আছে আসসালামু ঠিক আলাইকুম আছে, স্যার। ধন্যবাদ। ধন্যবাদ কারো কোনো ম্যাডাম। কোশ্চেন আছে? কোশ্চেন থাকে কাইন্ডলি একটু দ্রুত কোশ্চেন গুলো শেষ করবেন, যেহেতু অলমোস্ট 11টা বেজে এসেছে। জি, আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি, ফাহিম স্যার, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি বলবো? জি জি শিওর বলুন। জি বলুন। হুম। স্যার, ওই যে আমাদের এদিকে রায়পুরাতে আর কি, আমরা নরসিংদী রায়পুরাতে আমরা বিজনেস, এদিকে একটা জি প্রবলেম আমরা ফেস করি কিছুদিন যাবত, অনেকদিন যাবত এই প্রবলেম ফেস করতেছি। আপনার ডিডোস এর একটা বিষয় আছে, এই প্রবলেমটা জি- আমরা ফেস করতেছি এদিকে। এটার কি আপনার সলিউশন যে আছে? ডিডোস এটার হচ্ছে কি সেটা ইয়া দিবেন কিভাবে আপনি? আপনার নেটওয়ার্কে যে ডিডোস অ্যাটাক হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝলেন? যে আমার নেটওয়ার্কে ডিডোস হচ্ছে এটা বুঝতেছি, হচ্ছে আপনার লাইনটা কিছুক্ষণ পরে পরে ড্রপ করতেছে, আমার যে সুইচ আছে সুইচটা কিছুক্ষণ পরে পরে রিস্টার্ট নিচ্ছে, তারপর আমার রাউটার আছে রাউটারটা রিস্টার্ট নিচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে এটা। সুন্দর প্রশ্ন। আচ্ছা, এই রকমের যদি ডিডোসটা আপনার ইউজার কতগুলো? আমার ইউজার আছে আপনার 14,000 প্লাস। আপনার 14,000 প্লাস ইউজার আছে? জি। আচ্ছা, যদি 14,000 প্লাস ইউজার থাকে সেই ক্ষেত্রে আপনার ডিডোস আলাদা প্রোটেকশন নিতে পারেন। হ্যাঁ, একটা হচ্ছে ডিডোস গুলো সাধারণত আগে আপনার আইডেন্টিফাই করতে হবে আপনার আপস্ট্রিম সাইড থেকে আসে না আপনার সাইড থেকে আসে, ল্যান থেকে। আগে এটা আপনার আইডেন্টিফাই করতে হবে কোন সাইড থেকে আসে। এরপরে ওই সাইডটা আগে আইডেন্টিফাই করার পর যদি আপস্ট্রিম সাইড থেকে আসে আপনি আপস্ট্রিম সাইড থেকে সলিউশন নিবেন। আর যদি আপস্ট্রিম যদি সলিউশন না দিতে পারে সেই ক্ষেত্রে আপনার ডিডোস প্রোটেকশনের জন্য কিছু সফটওয়্যার বা আলাদা কিছু পেইড সিকিউরিটি ডিভাইস আছে, সেগুলো ব্যবহার করতে পারেন, না আলাদা ফায়ারওয়াল। তা আপনার সম্পূর্ণ ইন্টারনেটটা আসবে ফায়ারওয়ালে এবং বেরোবে ফায়ারওয়াল থেকে। যদি আপনার কোনো রকম যদি মানে আনঅথরাইজ যদি কোনো ট্রাফিক আসে সেটা সাথে সাথে ব্লক করে দিবে। জি, এইভাবে করে এটার আপনি একটা সাপোর্ট নিতেছে আমাদের। আমি আমার ফুল ডিটেলসটা বলি আর কি। আমরা যে কোম্পানি থেকে এটা নিতেছি এটা হচ্ছে আপনার ডিসকভার ইন্টারনেট আর কি। জি আপনি হয়তো বা চিনেন, আপনাদের যে আইএসপি আইজি গ্রুপটা আছে ওইটাতে ওনারা অ্যাক্টিভ আছে। তারপর জি এই আপনার গ্রুপে এক বড় ভাই আছে স্বপন ভাই নামে, উনি মনে হয় আপনার গ্রুপের মডারেটর আছে আমার সম্ভবত জি জি ধারণা। আমি গ্রুপের অ্যাডমিন, উনি আমাদের মডারেটর স্বপন সাহেব। জি জি। আর প্লাস আরেকজন আছে ওই যে হাসান মুন্না ভাই, উনিও মনে হয় আপনাদের গ্রুপের একজন মডারেটর হ্যাঁ হ্যাঁ সম্ভবত হ্যাঁ আমার ধারণা। হ্যাঁ উনি পরিচিত, বলেন। জি জি। ওনাদের কাছ থেকে ওনাদের যে ইয়াগুলা পাই আমি, ভিডিও গুলা পাই, অথবা ওনাদের যে পোস্টের যে ইয়াগুলো সাজেশন গুলা পাই, ওনাদের এখান থেকে বলা হইতেছে যে এটার মানে মূলত এটার সলিউশন আছে একভাবে বলতেছে, আরেকভাবে বলতেছে যে এটার সলিউশন নাই। সলিউশন ভাই, সমস্যা থাকলে 100% সলিউশন আছে। আপনার যদি 14,000 ইউজারে যদি অ্যাটাক আসে সমাধান না থাকে, তাহলে আমাদের আইআইজি গুলাতে অ্যাটাক আসে না, আমাদের ন্যাশনালিটি অ্যাটাক আসে না, আমাদেরও তো আসে অ্যাটাক। তাহলে আমরা কিভাবে সলিউশন দিই? ঠিক না? জি। আমাদের না, কাছে তো এটার সলিউশন আছে না। সলিউশনটা যদি হচ্ছে আপনার আইডেন্টিফাই আমাদের আমাদের এখানে যে মানে যে সাইটটা থেকে ইয়াটা প্রবলেমটা আসছে, এটা হচ্ছে আপনার এক এক সময় এক এক ভাবে আসতেছে আর কি।
হ্যাঁ, ধরেন আমার ভিডিও একটা কলের ক্লায়েন্টই ব্যাপারটা আছে। আমার একটা ক্লায়েন্টই এই প্রবলেমটা করতেছে, এটা আমার মানে মনে হইতেছে না হয় আমার যদি ক্লায়েন্ট না হয় তাহলে তো আমার অ্যাড্রেস গুলা উনি পাওয়ার মানে সম্ভাবনা নাই, এটা তো বাস্তব। হ্যাঁ, অ্যাটাক তো দুই জায়গা থেকে আসতে পারে। একটা হতে পারে আপনার ওয়ান সাইড থেকে, হতে পারে এর আগে আপনি যে আপিস টিম থেকে চালাইছেন সেই আপিস জি টিম থেকে হয়তো আপনার ভলিউম বেশি, আপনি আপিস টিমটা চেঞ্জ করেছেন, যার কারণে দেখা গেছে ওরা আপনার ডজ অ্যাটাক মারতেছে, হতে পারে না? জি হতে And পারে। এটা এটা হতে পারে, এটা আপনার ল্যান থেকে মারতে পারে, আপনার কোন ইউজারও মারতে পারে, আবার আপনার আপিস টিম সাইড থেকেও মারতে পারে। যার কারণে আপনার টোটাল নেটিং এর আইপি টাইপি যা আছে সবকিছুর উপরে কাজ করতে হবে। এবং আপনার পেইড কিছু সলিউশন আছে, পেইড সলিউশন মতো আলাদা সফটওয়্যার আছে, আলাদা মানে সোজা কথা মানে প্রিমিয়াম কিছু মানে সফটওয়্যার সাপোর্ট আছে, সেগুলো আপনি নিতে হবে। হার্ডওয়্যার বেস সাপোর্ট আছে, সফটওয়্যার বেস সাপোর্ট আছে। সেই সলিউশন গুলো, সেই সিকিউরিটি সলিউশন গুলো নিলে আপনার এটা 100% সমাধান হবে। বাট এটা ওটাতে একটু কিরকম ব্যয় খরচ করবে। করতে পারে ভাই, কিরকম খরচ পড়তে পারে? এটা এটা বিভিন্ন রকম, এটা আপনার নেটওয়ার্ক সাইজের উপর ডিপেন্ড করে খরচটা আসে। আচ্ছা, ওনার 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 14,000-এর আপনার জন্য কি কিরকম পরিমাণ খরচ পড়তে ট্রাফিক পারে? তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, এবার আসে আমরা ভাই আপনার কোর্সটাতে মানে এনরোল করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমি এইগুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ভাই যেহেতু আপনার ক্লাসে। ভাই আপনার আপনার নামটা আমি আমি আসলে আমি ছিলাম না তো শুরুতে, আপনার আচ্ছা, নামটা আমার যদি নাম বলতেন। হচ্ছে ফাহিম, ফাহিম বিন আলম। ফাহিম। জি 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 আর জি। এর ভিতরে একটু ছোট্ট করে আরেকটু পরিচয় করিয়ে দেই, যদিও পরিচয় করাই নেই বা আমি পরিচয়টা ওইভাবে হওয়াটা পছন্দ করি না, যেহেতু ভাই মানে অলরেডি বললো যে ফেসবুকের কথা। এই যে এই গ্রুপটা দেখে আপনারা অ্যাড আছেন, এই যে আমি একটা জি গ্রুপে জি দিয়েছি যে এই এটা অনেক গ্রুপটাতে। এটাতে আগেই আমি আমরা, অ্যাড আছি। এটাতে অনেক আগেই অ্যাড আছি আমরা। হ্যাঁ, এই যে এই গ্রুপে দেখেন, এই যে ফাহিম বিন আলম, গ্রুপ বাই ফাহিম বিন আলম দেখেছেন, এটাই আমি। হুম। ঠিক আছে, মানে এই গ্রুপটা আমারই তৈরি করা। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, স্যার এটা হচ্ছে। তাহলে স্যার তাহলে আমরা আজকে যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা সেমিনারটি শেষ করতে পারি, যেহেতু অলরেডি 11:30 বেজে গিয়েছে এবং অলমোস্ট সবাই মানে চলে গিয়েছে আর কি আর আপনাদের 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 এই কোর্সে কি নেটওয়ার্কিং, ব্রিজ নেটওয়ার্কিংটা কি শেখানো হবে কিনা? ব্রিজের তো তেমন কিছুই নেই ভাই, এটা তো অল্প একটা ছোট টপিক। তাই? ব্রিজের না কিছু নাই। তারপরে তো লাগে ভাই, আমরা ব্রিজ না করলে আমরা কিভাবে কাজ করব, কিভাবে আগাবো? স্যার আরে ভাই, আপনি কি ব্রিজ রেজিস্ট্রেশন ফর্মটি পারবেন। ফিল আপ করেছেন? জি 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 ভাইয়া, জি। আপনার সঙ্গে মনে হয় আমার নিজেরও পার্সোনালি অনেকক্ষণ কথা হয়েছিল। আমি আপনাকে সবকিছু মনে হয় ইন ডিটেলসে বলেও দিয়েছিলাম যে কি শিখাবো কি শিখাবো না, আমি সবকিছু মনে হয় আপনাকে বলে দিয়েছিলাম। জি জি ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে ভাই, আপনারা কোর্সটা এনরোল করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাসে কথা হবে, ঠিক আছে? জি স্যার, আমি রাত আরেকটা অনেক বিষয় হয়ে কথা গেছে তো। বলতে চাইতেছি। জি বলুন। ধরেন আমার কিছু জায়গা থেকে আমার কয়েকটা ডিভাইস আছে, এইগুলাতে হচ্ছে আপনার পিপিও কানেকশন দিয়ে আমি ডিভাইস গুলো অ্যাক্টিভ করছি। ওইখান থেকে আবার আমি পিপিও সাপোর্ট দিছি, আবার কিছু রাউটারে আছে আপনার হটস্পট সাপোর্ট দিছি। ওইগুলা কি আমি অনলাইন সিস্টেমে দেখতে মানে পারবো আপনার অথবা? মানে কিছু ডিভাইস আছে মানে রিমোট সাইডের বিভিন্ন জায়গায় রেখেছেন, সেখানে আপনি মানে হটস্পট রান করছেন, আবার পিপিপিও দিতেন, দুইটাই একসাথে দিতেন, এই তো? জি জি জি। আর যে দুটোটা এখন রাউটারে ওটা কি করতে চাচ্ছেন? যে দুইটা সাইটে আপনার রাউটার গুলো আছে সবগুলাতে আমি পিপিও কানেকশন দিছি। ধরেন 100 এমবির একটা ডাটা দিছি অথবা 50 এমবির একটা ডাটা দিছি, ওইগুলাকে আমি অনলাইন সিস্টেমে দেখতে পারবো কিনা? জি পারবেন, পারবেন। ভিপিএন জাস্ট ছাড়া। আপনার পাবলিক আইপি দিয়ে একটা পোর্ট ফরওয়ার্ড করে দিবেন, প্রতিটা রাউটারই দেখতে পারবেন। বা আপনি আলাদা একটা হটস্পট সার্ভার বানিয়ে ওইটাতে হোস্ট করে দিবেন, তাহলেই পারবেন। মানে ক্লাউড হোস্ট করে দিবেন, তাহলে সবগুলাতে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করতে পারবেন। এইগুলো আমি ঠিক আপনাদেরকে আছে। দেখিয়ে দিব না, হ্যাঁ? আপনাদের যখন করেন ভাই, রাত তো অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তো আমি জি আপনাদের এই যে কোশ্চেন গুলো আছে এগুলো খুব কমন ম্যাটার, হ্যাঁ? আপনাদের সাথে এই টোটাল ফাংশনটা কিভাবে হয়, কি করলে প্রসেস হবে, সমাধান হবে, ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিটা জিনিস আলোচনা করব, ঠিক আছে? আর স্যার এই বিষয়টা হচ্ছে আমি যে বিষয়টা আপনারা ফার্স্ট টাইম বললাম, ওইটা মনে জি। হয় আপনাদের এই গ্রুপেও একটা লোকে পোস্ট করছিল, এই প্রবলেমটা রাইপুরাতে হইতাছে এরকম একটা প্রবলেম, মানে গ্রুপে পোস্ট করছিল। এগুলো কমন ইস্যু তো, অনেকেই মানে বলে, অনেকে আবার মানে সলিউশন দেয়। যাই হোক, এগুলো সমাধান মানে এগুলো তেমন খুব একটা ক্রিটিক্যাল তেমন কিছু না, ঠিক আছে? এগুলো করে দেওয়া যাবে। আহ, আচ্ছা
আচ্ছা আহ, পল্লবী, জি জি স্যার, তাহলে আজকে আমরা জি সেমিনার এখানে কি শেষ করতে পারি? জি, তাহলে যদি কারো যদি আরো এরকম যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের মতো একটু ক্লোজ করেন, কারণ অলরেডি প্রায় 11:15 বেজে গিয়েছে। কারণ অনেকে আর কি আছেন বাসায় যাবেন, অনেকে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবেন, রাত হয়ে গেছে, রেস্ট নিবেন, সকালে অফিস আদালত আছে। তো যাই হোক, তাইলে ভাই আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই দীর্ঘ সময় আমার সাথে সময় দিয়েছেন, আপনাদের সাথে আলোচনা করলাম, গল্প করলাম, পরিচয় হলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর আপনারা যারা আর কি মানে ইন্টারেস্টেড আছেন তো কোর্সটিতে জয়েন করেন, হ্যাঁ জয়েন করেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আরো মানে দীর্ঘ সময় সময় দিব ইনশাল্লাহ, এই আর কি। তো সবাইকে থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। জি থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর যারা ছিলেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, আমরা চ্যাট বক্সে রেজিস্ট্রেশন ফর্ম লিংকটা দিয়ে রেখেছি, আপনারা চাইলে কপি করে আপনাদের নোটপ্যাডে রেখে দিতে পারেন। বিকজ অফ আমরা যখন সেমিনারটি ক্লোজ করে দিব সে আমাদের রেজিস্ট্রেশন লিংকটিও চলে যাবে। তো আপনারা চিন্তা ভাবনা করেও আপনারা রেজিস্ট্রেশন পরবর্তীতে করতে পারবেন। তো আজকে আমি সেমিনারটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আপনাদের সকলকে। এবং যারা কোর্সে করবেন পরবর্তী সময়ে আমার এবং স্যার সকলের সঙ্গে আপনাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ থাকবে আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি সকলকে। তো আমরা সেমিনারটি এখানে স্যার শেষ করছি তাহলে। থ্যাংক ইউ সকলকে।